বন্ধু ভিডিওটায় যখন ক্লিক করেই নিয়েছো তাহলে সর্বপ্রথমে এটা জেনে নাও যে এই জিওমেট্রিক সিরিজ যেটা আছে বা জিওমেট্রিক ক্লাসগুলো আমাদের যে চলছে এক এক করে এই জিওমেট্রিক ক্লাসগুলো ঠিক কারা ফলো করবে। দেখো, যাদের সিলেবাসের মধ্যে জিওমেট্রিটা আছে তারাই জিওমেট্রি ক্লাসগুলোকে ফলো করবে, এটাতে আবার বলার কি আছে। তবে পার্টিকুলারলি অবশ্যই আমি তোমাকে বলে দেবো যারা ম্যাথামেটিক্স মেজর ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তার সারাউন্ডিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ফার্স্ট সেমিস্টারে, তারা কিন্তু এই সিরিজটাকে চোখ বন্ধ করে ফলো করতে পারো। এবং যারা ম্যাথামেটিক্স মাইনর পড়ছো, ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাসটা যেহেতু সেম একই, সুতরাং তারাও এই জিওমেট্রিক সিরিজটাকে চোখ বন্ধ করে ফলো করতে পারে। তো এখনই আমি সিলেবাসটা তোমাকে দেখাচ্ছি। সিলেবাসটা দেখানোর মাধ্যমে তুমি তোমার সিলেবাসের সঙ্গে একটু কম্প্যারিজনটা করে নিতে পারো, তাহলেই তুমি জিওমেট্রি সিরিজটা ফলো করতে পারবে। আশা করছি বোঝাতে পেরেছি। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমরা আমাদের ইন্ট্রোটাকে সেরে ফেলবো এবং ছোট্ট করে আমাদের একটু ব্যাচের ইনফরমেশনটাও তোমাকে দিয়ে দেবো। তো কান দিয়ে রক্ত পড়বে অবশ্যই, কিন্তু তবুও টিকে থাকবে, ইন্ট্রোটাকে খুব ভালো করে শুনবে, কারণ এটা তোমার জন্য অবশ্যই বেশি পরিমাণে প্রয়োজন। চলো তাহলে শুরু করা যাক। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে একটুখানি সিলেবাসটা নিয়ে আলোচনা করে দিই। সেটা হচ্ছে যে ক্যালকুলাস আছে আমাদের সিলেবাসের মধ্যে, জিওমেট্রি আছে আমাদের সিলেবাসের মধ্যে এবং ভেক্টর অ্যানালিসিস আছে। ক্যালকুলাস সিলেবাসটা বলো এটা অনেকটাই বেশি ইজি, ভেক্টর অ্যানালিসিস টপিকটা বলো এটা অনেকটাই বেশি ইজি, কিন্তু জিওমেট্রিটা কিন্তু একটুখানি কঠিন। তো কঠিনটা নিয়ে কেন শুরু করলাম সেটার উত্তরটাও তোমাকে কিন্তু দিয়ে দেবো। এটা হচ্ছে তোমার জিওমেট্রি সিলেবাস, আমরা 2Dটাকে শুরু করেছি, তারপরে 3Dটাকে আমরা ধীরে ধীরে পড়বো। তো বিষয়টা হচ্ছে এরপরে যেটা বলবো, ক্যালকুলাসের যেটা অলরেডি সিরিজ আছে সেটা আগের বছরই আমরা কিন্তু সেটা আপলোড করে দিয়েছি। ক্লাসগুলোকে 1, 2, 3 করে খুব সুন্দর করে সাজানো আছে প্লে লিস্ট আকারে, সেটা সিরাজাম একাডেমি যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি খুঁজে পেয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি। এটা দেখো 2024 সালে এই প্লে লিস্টটাকে ক্রিয়েট করা হয়েছিল, আর এই প্লে লিস্টে একদম ব্যাচে যেভাবে আমি পড়িয়েছিলাম সেই ব্যাচের ক্লাসগুলো পরপর এখানে কিন্তু করানো আছে। আশা করছি দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। ঠিক একই রকম আমাদের যেটা ভেক্টর অ্যানালিসিসের যে টপিকটা ছিল, ভেক্টর অ্যানালিসিসের উপরেও একটা সিরিজ খুব সুন্দর করে বানানো আছে প্লে লিস্ট আকারে, তুমি সিরাজাম একাডেমি ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে। আর যদি ইচ্ছে করে, এটা 2023 সালে হচ্ছে ক্রিয়েট করা হয়েছিল, সেটা তো অবশ্যই ট্রু। তো যদি তোমার খুঁজে পেতে ইচ্ছে না করে বা খুঁজতে ইচ্ছে না করে তাহলে তুমি ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানেই তুমি কিন্তু সেই প্রত্যেকটা প্লে লিস্টের লিঙ্কগুলো খুব সুন্দর করে পেয়ে যাবে। একটা একটা করে ক্লিক করবে আর তুমি সেই প্লে লিস্টে পৌঁছে যেতে পারবে। 1, 2 করে পুরো সিলেবাসটা এখানে কভার করানো আছে, তোমার চাপ নেওয়ার একদমই দরকার নেই। হ্যাঁ, তোমার হচ্ছে ভিডিও ক্লাসগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ কতগুলো লোকেরা এখানে দেখেছে ভিডিও ক্লাসগুলো, সেটা তুমি দেখলেই খুব ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে ক্যালকুলাস হয়ে গেছে, ভেক্টর অ্যানালিসিস হয়ে গেছে, তাহলে এইবার আমাদের জিওমেট্রিটাকে কমপ্লিট করার পালা, আর সেই ক্লাসগুলোই তোমরা এখন দেখতে চলেছো বা দেখছো এই পরপর ভিডিওসের মাধ্যমে। আশা করছি বোঝাতে পেরেছি পুরো জায়গাটা। চলো, তো এবার অবশ্যই ইনফরমেশনটা দিতেই হবে। 2026 সালে আমরা যে ব্যাচের মধ্যে পড়ছি সেই ব্যাচটা হচ্ছে আরশোলা ব্যাচ। আরশোলা ব্যাচের মধ্যে তোমার হচ্ছে ফার্স্ট সেম এবং থার্ড সেমের যে ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাসটা আছে অথবা ফার্স্ট সেমিস্টারের মেজরের সিলেবাসটা আছে, খুব সুন্দর করে আরশোলা ব্যাচের মধ্যে আমরা কিন্তু পড়ছি। আরও অনেক বেশি ডিটেলসে পড়ছি, ফুল জেসিবি কি খুদাই চলছে এটা কিন্তু তুমি বলতেই পারো এখানে। কারণ আগের যে ক্লাসগুলো, এই যে আগের ক্লাসগুলো, এখানে যদি ধরো 50টা করে অঙ্ক করা থাকে, তাহলে এইবারকার যে আরশোলা ব্যাচের মধ্যে সেটা হচ্ছে 100খানা অঙ্ক আমরা পড়ছি, ডবল অঙ্ক আমরা এখানে পড়ছি। সুতরাং কন্টেন্টটা আপডেটেড এবং কন্টেন্টটা অনেক বেশি থাকবে এই আরশোলা ব্যাচের মধ্যে, এটাই জাস্ট পার্থক্য, আর কিছু না। ঠিক আছে না? তো ব্যাপারটা হচ্ছে 1 মাসের জন্য আমি এটা ফ্রি করে রেখেছি, যেমন জুলাই মাসে আমরা ফুললি ফ্রি অ্যাডমিশন করে রেখেছি। সেটার জন্য অ্যাডমিশন নিতে হলে তুমি আমাকে তোমার হচ্ছে ফোন বা মেসেজ করতে একদমই ভুলবে না। আমি তোমাকে ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 82406069 এবং 17, এটা হচ্ছে তোমার ফোন নাম্বার। এটাতে কিন্তু মেসেজ করতে একদমই ভুলবে না। ঠিক আছে? এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকেও তুমি কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। তো ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তার সারাউন্ডিংস ইউনিভার্সিটিগুলো সম্পর্কেও আমি তোমাকে একটু পরে বলছি। তো আরশোলা ব্যাচে ঠিক কারা কারা অ্যাডমিশন নেবে সেটার ইনফরমেশনটা আমি সাজিয়ে গুছিয়ে তোমাকে দিয়ে দিয়েছি। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির মূলত এটা সিলেবাস, সুতরাং ক্যালকাটা ইউনিভার্সিটির লোকেরা এখানে পড়াশোনা করবে, সেটা ঠিক। তারপরে বাঁকুড়া ইউনিভার্সিটির সিলেবাসটাও ক্যালকাটার সঙ্গে একদম সেম। বিদ্যাসাগরের যে সিলেবাসটা আছে ক্যালকুলাস, জিওমেট্রি, আর এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে সেটা কিন্তু এক্সট্রা আছে। তুমি যদি অ্যাডমিশন নাও এখানে, আমি তোমাকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ভিডিও ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবো। বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টরাও হচ্ছে এই ব্যাচের মধ্যে, আরশোলা ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিতে পারো। কল্যাণী ইউনিভার্সিটির লোকেরাও, এখানে যেমন হচ্ছে তোমার ভেক্টরটা নেই, তো
বাকি দুটো আছে সেটাকে তুমি ফলো করতে পারো চোখ কান নাক মুখ বন্ধ করে। তাহলে সেটার জন্য অবশ্যই আমাকে তোমার হচ্ছে ফোন নাম্বারটা তো দিলাম অলরেডি, সেই ফোন নাম্বারে কল অথবা মেসেজ করতে ভুলবে না হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আশা করছি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি কারা কারা আসলে ব্যাচে অ্যাডমিশন নেবে। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে লিঙ্কগুলো, হ্যাঁ বিভিন্ন রকম যে লিঙ্কগুলো আছে সেগুলো তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে, এটা হচ্ছে ফ্রি ফর অল, যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে, যে কেউ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। সুতরাং তুমি তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধবী সবাইকে এই গ্রুপে কিন্তু জয়েন করাতে হবে। ঠিক আছে, তো 2026 সালের গ্রুপ আমি ক্রিয়েট করে দিয়েছি, সেটা তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই তুমি যদি চলে যাও, তুমি লিঙ্কটাই চলে যাও, তাহলে সেখানে গিয়ে সমস্ত কিছু আপডেট সেখানেও কিন্তু পাবে তুমি, যেভাবে গ্রুপে পাবে। ঠিক আছে, আরেকটা জিনিস অবশ্যই মেনশন করে দিব, যদি বাই চান্স দেখা যায় গ্রুপে গিয়ে আমরা পিডিএফগুলো পাচ্ছি না, যেমন হচ্ছে এই ক্লাসটা হচ্ছে, ক্লাসের পিডিএফটা আমি কিন্তু প্রত্যেকবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। তো যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটাকে আমি আপলোড করে দেবো, সুতরাং সেখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে। যদি দেখা যায় যে খুঁজে পাচ্ছ না, তাহলে সেটার জন্য আমাকে কিন্তু মেসেজ করতে একদমই ভুলবে না, এই ফোন নাম্বারে 8240606917 এই ফোন নাম্বারে হচ্ছে মেসেজ করবে, তাহলেই আমি কিন্তু তোমাকে সেই লিঙ্কটা খুব সুন্দর করে দিয়ে দেবো। সরি, পিডিএফগুলো বলো বা বিভিন্ন লিঙ্কগুলো বলো ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি তোমাকে দিয়ে দেবো। প্লেলিস্টের লিঙ্কগুলো আছে যতগুলো দেখালাম তোমাকে, 2026 সালে ক্লাসের লিঙ্কগুলো তুমি সেখানে পেয়ে যাবে। তারপরে হচ্ছে 2000 মানে এগুলো হচ্ছে ডেমো ক্লাসের লিঙ্কগুলো, সেগুলো তুমি পেয়ে যাবে। 2025 সালের ইন্ট্রোডাকশন ভিডিওটাও পেয়ে যাবে। আর যেই বইটা আমি তোমাকে কিনতে বলেছি সেই বইয়ের লিঙ্কটাও তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো তো থাকেই। আশা করছি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। সুতরাং হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ জয়েন হতে ভুলবে না একদমই। ঠিক আছে, এরপরে নেক্সট, তো ইন্ট্রোর শেষে অবশ্যই এই জিনিসটা বারবার করে তোমাকে যেটা বলে দিতে চাই সেটা হচ্ছে, এইটা তো আমার ফোন নাম্বার, কিন্তু তার পাশাপাশি এটাও বলবো যে ফার্স্ট সেমিস্টারে অধিকাংশ লোকেরা কিন্তু ফেল করে। এই কারণেই ফেল করে, তারা প্রপারলি গাইডেন্সটাকে নেয় না। যেহেতু গাইডেন্সটা নেয় না, সেই কারণে কিন্তু ফেলটা করে। যেমন এইবারই 2026 সালে যারা যারা তোমার হচ্ছে পাস করেছে, ঠিক আছে, আমাকে ফোন করেছে, আমাকে মেসেজ করেছে, আমাকে বলেছে যদি আগে অ্যাডমিশন নিয়ে নিতাম বা আগেই যদি পড়ে নিতাম, শুধুমাত্র তারা ইউটিউবের ভিডিওসগুলো দেখেই বেসিক্যালি তারা পাস করে গেছে। ব্যাপারটা বুঝলে না? সুতরাং একটু ভালো করে পড়লেই কিন্তু খুব ভালো রেজাল্ট করা যায়। ফার্স্ট সেমিস্টার যেটা হয়, ফার্স্ট সেমিস্টার অনেকটাই বেশি স্কোরিং জায়গা। সুতরাং এখানে স্কোরটাকে তুমি যদি খুব ভালো করে বাড়িয়ে নিতে পারো, নিজের একটু বেশি করে রাখতে পারো, তাহলে পরবর্তী সেমিস্টারগুলো অনেকটাই সুবিধা হবে। পরবর্তী সেমিস্টারগুলোয় সিলেবাসটা তোমার একটুখানি কঠিন হতে চলেছে। সুতরাং ফার্স্ট সেমিস্টারটিকে খুব ভালো করে পড়ো। যদি ফ্রি ক্লাস করার ইচ্ছে হয় তাহলে ফ্রি ক্লাসগুলোই অ্যাটলিস্ট করো, আর যদি আর্টসলে ব্যাচে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে করে তাহলে আর্টসলে ব্যাচে অ্যাডমিশন নেবে। কোথাও না কোথাও অবশ্যই কিন্তু গাইডেন্স নিতে একদমই ভুলবে না, কারণ ফার্স্ট সেমিস্টারই অধিকাংশ লোকেরাই ডুবে, কারণ জানে না যে তোমার হচ্ছে কলেজ লেভেলে এসে বেসিক্যালি কী করে পড়াশোনাটাকে করতে হয়। ঠিক আছে, তো সেটা আমি অবশ্যই বারবার করে বলে দিলাম। বাকি আর্টসলে ব্যাচে অ্যাডমিশন নিতে হলে এই ফোন নাম্বারে কিন্তু কল করতে ভুলবে না। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমরা আমাদের ক্লাসটাকে তাহলে শুরু করি। ঠিক আছে, তো 2D জিওমেট্রিটা আমরা মোটামুটি স্টার্ট করেছি। 2 ডাইমেনশনাল জিওমেট্রি কেন আমরা এটাকে বলছি, কারণ আমরা শুধুমাত্র এক্স ওয়াই প্লেনের মধ্যেই হচ্ছে কাজ করব, মানে কি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এগুলোই থাকবে শুধু, আর কিছু থাকবে না। সো 2D জিওমেট্রিতে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে তোমার ট্রান্সলেশন অ্যান্ড হচ্ছে তোমার রোটেশন, তাই না? এটা হলো তোমার সুন্দর চ্যাপ্টার। তো আজকে কত নাম্বার ক্লাস যদি বলি, তাহলে ক্লাস নাম্বার হচ্ছে 03, 3 নাম্বার ক্লাস আমরা শুরু আরম্ভ করছি ঠিক আজকে। আচ্ছা, তাহলে সব কিছু আশা করি রেডি। তো যদি রেডি থাকে সব কিছু, তাহলে এবার করতে হবে, ঠিক আছে না? অ্যাপ থেকে জয়েন করেছো, অ্যাপ থেকে মানে সবাই তো ধরো জুমেই জয়েন করেছে, অ্যাপে খুব একটা লোকে জয়েন করেনি। যাই হোক, যারা জয়েন করেছো একটুখানি চ্যাট বক্সে একটু বলে দিও তো ঠিকঠাক করে চলছে কিনা সব কিছু, ঠিক আছে? অ্যাপ থেকে যারা দেখছো তাদের কথা বলছি, জুমে ঠিকঠাকই চলছে, চাপ নেওয়ার দরকার নেই, আমি চাপ নিচ্ছিও না বটে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ফর্মুলাগুলো আমি একটুখানি রিপিট মারতে চাই। আমরা দেখেছিলাম আগের দিনে কী করেছিলাম, একটু ছোট্ট করে হালকা করে একটু রিপিট মারবো, হ্যাঁ, একটুখানি জাস্ট একটু সহ্য করে নিই আমাকে। ধরো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ছিল আমাদের কাছে, ফটাফট বলবো, বেশি সময় তোমার কাছ থেকে নেব না। আমরা ট্রান্সলেশন কোনটাকে বলছিলাম, যখন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, আমাদের পুরনো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বেসিক্যালি থাকবে, তারপরে আমাদের একটা নতুন এক্স অ্যাক্সিস এবং নতুন ওয়াই অ্যাক্সিস আমরা পাবো। কি করে পাবো? বেসিক্যালি এক কাজ করতে হবে আমাদেরকে, সেই কাজটা হলো এই যে
এই যে অরিজিন যেটা দেখতে পাচ্ছি সেই অরিজিনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা শিফট করে নিয়ে চলে যাব। শিফট করে নিয়ে যাওয়ার পর তাহলে নিশ্চয়ই অরিজিনের সাথে সাথে এক্স অ্যাক্সিসটাও যাবে, আবার ওয়াই অ্যাক্সিসটাও যাবে। তাহলে সেক্ষেত্রে এক্স অ্যাক্সিসটার পজিশনটা ঠিক আমাদের এরকম হবে, আর ওয়াই অ্যাক্সিসের পজিশনটা এরকম হবে। মানে পুরো যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সিস্টেমটা আমরা নিয়ে চলে যাচ্ছিলাম, এটাকে বলা হচ্ছিল তোমার ট্রান্সলেশন। এটাকে আমরা কিন্তু বলছিলাম আগের দিন, ঠিক আছে না? চলো ধীরে ধীরে আমরা বেসিক্যালি পড়ছি ব্যাপারগুলোকে, তো সেই কারণে একটু মনে করিয়ে দিচ্ছি। ধরো নতুন নতুন বন্ধু বান্ধবীরা যারা ক্লাস করবে তাদের জন্য এই ব্যাপারটা একটুখানি ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো ট্রান্সলেশন এই ব্যাপারটাকে বলছিলাম যখন শিফটিং অরিজিন এরকম করে সুন্দর করে আমরা দেখছিলাম। তো এক্ষেত্রে এই ফর্মুলাটা যেটা ছিল এক্স সমান সমান হচ্ছে এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াই সমান সমান যেটা ফর্মুলা ছিল সেটা হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস কে। আগের দিনে দুটো ক্লাসে এই ফর্মুলা, প্রথম দিনে ক্লাসের তো ফর্মুলা ইউজ করে অঙ্ক করেছি না, অঙ্ক মনে হয় করিনি, দ্বিতীয় দিন ক্লাসে বেসিক্যালি অঙ্ক করেছি। তো যাই হোক, হোয়াট অ্যাবাউট এক্স ওয়াই এবং এগুলো সব কী সব জিনিসপত্র সেটাও যদি একটুখানি মেনশন করে দিই তাহলে মনে হয় একটু ভালোই হয়। তো পি এক্স ওয়াই হচ্ছে তোমার পুরোনো এক্স অ্যাক্সিস এবং পুরোনো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, পুরোনো এক্স অ্যাক্সিস এবং পুরোনো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এই পয়েন্টটাকে বলা হচ্ছে পি এক্স ওয়াই। তাহলে নতুন এক্স অ্যাক্সিস এবং নতুন ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এই পয়েন্টটাকে অন্য নাম হয়ে যাবে নিশ্চয়ই, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ধরো এটা নতুন অ্যাক্সিস, এই পয়েন্টারই নাম পি, তো পি থাকছে, কিন্তু এইটা হয়ে যাচ্ছে তোমার এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ। কী হচ্ছে এটা? এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ। সুন্দর করে এই পয়েন্টটা নিশ্চয়ই 0 0। এবার পুরোনো এক্স অ্যাক্সিস এবং পুরোনো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এই যে নতুন পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ, এটা তো এখন নতুন অরিজিন হয়ে গেছে। এটা পুরোনো অরিজিন ছিল, এখন এটা পুরোনো অরিজিন ছিল, এখন এটা ও ড্যাশ বলে নতুন অরিজিন। তো পুরোনো এক্স অ্যাক্সিস এবং পুরোনো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এই অরিজিনটা, এইটাকে বলা হচ্ছে তোমার স্মল এইচ কমা কে, স্মল এইচ কমা কে, ঠিক আছে, এই পয়েন্টটাকে। তাহলেই আমরা এই ট্রান্সলেশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছিলাম খুব সুন্দর করে। আগের দিনে মনে আছে সব কিছু আশা করি। এরপরে তৎক্ষণাৎ আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে রোটেশনের ব্যাপারটাকে আলোচনা করে দিতে চাইবো টাটকাভাবে, ঠিক আছে? তো রোটেশনের ব্যাপারটা আমরা কেমন দেখেছিলাম আশা করি মনে আছে। রোটেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেটা অরিজিন ছিল সেটাকে আমরা ফিক্সড রাখবো। অরিজিনে ধরো এখানে আমি হাত রাখলাম, ঠিক আছে? এইটা ধরো একটা বলতে পারো কাটা কম্পাসগুলো ছিল না আমাদের, আর কাটা কম্পাস ইউজ করেছি আমরা যেরকম করে, তো সেরকম তুমি ভাবতে পারো এটাকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস তুমি দেখতে পাচ্ছ। এই কাটা কম্পাসটাকে ধরো এই জায়গাটায় আমি ফিক্স করে দিলাম আর তারপরে ঘোরাচ্ছি, তাহলে আমরা নতুন একটা এক্স অ্যাক্সিস পেয়ে যাব। ধরো এক্স অ্যাক্সিসটা এখান থেকে ধীরে ধীরে ঘুরতে ঘুরতে এত দূর পর্যন্ত আসলো, ধরো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম, তাহলে নতুন এক্স অ্যাক্সিস পেয়ে গেলাম। ওয়াই অ্যাক্সিসটা তাহলে কী হবে? এখান থেকে এক্স যেমন ঘুরেছে ঠিক একই রকম ওয়াইও তোমার ঘুরবে একই অ্যাঙ্গেলে। তাহলে সেক্ষেত্রে ধরো এখানে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম, তাহলে এটাও থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এটাও কিন্তু ঘুরবে, মানে এটা যদি 30 ঘোরে তাহলে এটাও 30। তো আশা করছি ব্যাপারটা নিয়ে তেমন বিশেষ কিছু তোমার সন্দেহ নেই, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা নতুন এক্স অ্যাক্সিস এবং নতুন ওয়াই অ্যাক্সিস সুন্দর করে পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে এবার ব্যাপারটা হচ্ছে যে পয়েন্টটা আগের দিনে আমরা নিয়েছি, আগের বারে ধরো নিয়েছিলাম যে কোনো একটা পয়েন্ট পি এক্স ওয়াই, সেই পয়েন্টটা ধরো পুরোনো এক্স অ্যাক্সিস এবং পুরোনো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা পি এক্স ওয়াই নিচ্ছিলাম। তাহলে নতুন তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস এবং নতুন ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সেই পয়েন্টটাকে নিশ্চয়ই পাবো, সেটা ওই পি পয়েন্টই বলবো, কিন্তু এখানে সেটা এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ তোমার কিন্তু সুন্দর করে হয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি পুরো ব্যাপারটা। তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলা শিখেছিলাম। আচ্ছা, এখানে রোটেশনের ব্যাপারটাও বলে দিই যে এক্স অ্যাক্সিসটা রোটেটেড হয়ে এক্স ড্যাশ হলো, আর ওয়াই অ্যাক্সিসটা রোটেশন হয়ে তোমার ওয়াই ড্যাশ হলো, বেসিক্যালি দ্যাট ইজ দ্য কেস। তো সুন্দর করে কিছু ফর্মুলা আমরা রোটেশনের ক্ষেত্রে, এই ব্যাপারটাকে পুরোপুরি রোটেশন বলছিলাম, তাই না? রোটেশন বলছিলাম। এবার এর যে ফর্মুলাগুলো ছিল আশা করি মুখস্থ হয়ে গেছে। আমি তো একটা ছকের মাধ্যমে তোমাকে ফর্মুলাটা বলে দিয়েছিলাম, আশা করি মনে আছে। যদি না মনে থাকে তাহলে কিন্তু ছকটা, চলো আগে ফর্মুলাগুলোই লিখে দিই। মানে দুরকম ফর্মুলা, একটা হচ্ছে কি যে এক্স সমান সমান এবং ওয়াই সমান সমান তুমি বলতে পারবে, একটা বলতে পারবে হচ্ছে তোমার এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ সমান সমান এবং ওয়াই ড্যাশ সমান সমানও বলতে পারবে। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। তো এক্স সমান সমান কী আকারে আমরা লিখতে পাচ্ছিলাম মনে আছে আশা করি, সেটা হচ্ছে এক্স ড্যাশ কস থিটা মাইনাস হচ্ছে তোমার ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ড্যাশ সমান সমান কী ছিল? এক্স ড্যাশ সাইন থিটা প্লাস হচ্ছে তোমার ওয়াই ড্যাশ কস থিটা, এক্স ড্যাশ সমান সমান কী ছিল? এক্স কস থিটা
প্লাস হচ্ছে তোমার ওয়াই সাইন থিটা, এক্স কস থিটা এবং হচ্ছে তোমার ওয়াই সাইন থিটা। তারপরে ওয়াইটা সমান সমান কী ছিল, সেটা হচ্ছে যে মাইনাস এক্স সাইন থিটা, মাইনাস এক্স সাইন থিটা প্লাস হচ্ছে তোমার ওয়াই কস থিটা। তো এই দুখানা ফর্মুলা আমরা পড়েছিলাম। বাকি ব্যাপারটা হচ্ছে মনে পড়ে গেছে পুরো ব্যাপারটা আশা করি। একটা ছকের মাধ্যমে ফর্মুলাগুলোকে জেনে নিয়েছিলাম। আর যাই হোক না কেন, ওই ছকটা যেন না ভুলো, ঠিক আছে? ফর্মুলা তুমি ভুলে যাও, চাপ নেই, ছকটাকে পাশে লিখে নেবে, তাহলেই তুমি ফর্মুলাটা তোমার এমনি এমনি মনে চলে আসবে। বেসিক্যালি এটাকে 3 ভাগে ভাগ করবে। প্রথম কথা হচ্ছে ছকটাকে কত ভাগে, 3 ভাগে বেসিক্যালি ভাগ করবে। এখানেও ধরো 3 ভাগে ভাগ করো। একটুখানি নিচে নিয়ে চলে আসো এই জায়গাটায়। আর তারপরে হচ্ছে এটাকে হচ্ছে 3 ভাগে আমরা ভাগ করলাম সুন্দর করে। তাহলে ভাগ করার পর তুমি এখানে দেখতে পারবে সেটা হচ্ছে যে উপরের জায়গাটায় ধরো আমি এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ নিলাম, এটাকে আমি এক্স এবং ওয়াই নিলাম। তাহলে সেক্ষেত্রে কস এবং সাইন, এই যে চারখানা জায়গায় চারখানা পজিশন আমরা দেখতে পাচ্ছি, কস এবং সাইন থাকবে। এখানে আমি কস লিখবো, কস থিটা লিখবো, এখানেও আমি কস থিটা লিখবো, এখানে আমি সাইন থিটা লিখবো, আর এখানে হচ্ছে আমি সাইন থিটা লিখবো, মানে কোনাকুনি আর কি ব্যাপারটা করছে। কিন্তু একটা মাইনাস হবে, কসের ক্ষেত্রে কোনো রকমের মাইনাস হবে না, সাইনের ক্ষেত্রে শুধুমাত্র এই জায়গাটায় মাইনাস হবে, এখানে কিন্তু প্লাসই থাকবে, ঠিক আছে? কিছু নেই মানে প্লাস আছে, ব্যাস এইটুকুটা হচ্ছে গল্প। রোটেশনের ওভারঅল পুরো জায়গাটা আমি বলে দিলাম, মনে করিয়ে দিয়েছি। তাহলে এক্স সমান সমান এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ওয়াই সমান সমান হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস হচ্ছে ওয়াই ড্যাশ কস থিটা। ব্যাস এইরকম সুন্দরভাবেই আমাদেরকে পুরো এই দুটো ফর্মুলা বেসিক্যালি আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে না? চাপটা আমার দরকার নেই। ওকে, আশা করছি মনে পড়ে গেছে। তাহলে আমাকে একটু কমেন্ট করে দাও যে তোমার মনে পড়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে? সেই ব্যাপারটা আমাকে একটু কমেন্ট করে দাও জলদি জলদি। ফটাফট একটুখানি বলো, একটু কমেন্ট করে দেবে আমাকে জলদি জলদি যে তুমি পুরো ব্যাপারটাকে আন্ডারস্ট্যান্ড করে নিয়েছো, তোমার মনে পড়ে গেছে পুরো ব্যাপারটা, ঠিক আছে? কেন বলছি, কারণ দেখো আলটিমেটলি ফর্মুলাগুলোকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবার ফর্মুলা এমনি এমনি মুখস্থ থাকবে না। তুমি ওই দেওয়ালে যদি চিপকে দাও, লিখে আর হালকা করে ভাবলো যে দেওয়ালে চিপকে দেবো, চিপকাই থেকে যাবে, কিছুই হবে না। বারবার করে ক্লাস করব, বারবার করে অঙ্ক করব। তো যতবার করে তোমার যখন এই অঙ্ক হবে, ক্লাস হবে, ততবার করে তোমার এই ফর্মুলাগুলো রিভিশন হতে থাকবে। আর রিভিশনটাই হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। রিভিশন যখন তোমার হয়ে যাচ্ছে সুন্দর করে, তারপরে আর তোমার তেমন বিশেষ কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে? এমনি এমনি দেখবে যে ফর্মুলাগুলো মনে থেকে গেছে। দ্যাট ইজ দ্য কেস। আশা করছি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। চলো, ঠিক আছে। চলো, লাইটটা এসছে, তাহলে আমি এটা একটু সেট করে দিই। আচ্ছা, তো এখানে বিশেষ কিছু ছিল না এখন পর্যন্ত। যদি বলি যে বিশেষ কিছু তেমন আমাদের ছিল না, কারণ আমাদের আলটিমেটলি ফর্মুলাগুলো অলরেডি শিখে নিয়েছি, 2 দিন ধরে এগুলোই চলছে। এবার ব্যাপারটা হচ্ছে যে নেক্সট অঙ্কগুলোর দিকে আমাদেরকে একটু যেতে হবে। অঙ্কে কি কথাবার্তা হচ্ছে না হচ্ছে সেগুলোর দিকে যেতে হবে একটুখানি। বেসিক্যালি অঙ্কের লেভেলটাকে বাড়াবো, আর কিছু না, অঙ্কের লেভেলটাকে বাড়াবো, ঠিক আছে? আজকে তোমার অঙ্ক করব, নেক্সট ডেও ঠিক অঙ্ক করব, এই চ্যাপ্টারেরই অঙ্ক চলবে আমাদের। আরামসে করবো, চাপ নেওয়ার দরকার নেই। কারণ আমি যেটা চাইছি যে ক্লাসের মধ্যেই সমস্ত অঙ্ক তুমি করে নাও, বাড়িতে গিয়ে আলাদা করে তোমাকে যেন পড়াশোনা করতে না হয়। পড়াশোনা করবে শুধুমাত্র ক্লাস নোট যেগুলো তোমাদের তৈরি হবে, সেই ক্লাস নোটগুলোকেই তুমি শুধুমাত্র রিভিশন দেবে সুন্দর করে, ঠিক আছে? আশা করছি বোঝাতে পেরেছি। চলো কোশ্চিন আকারে তাহলে আজকের প্রথম কোশ্চিন তোমার চোখের সামনে আসতে চলেছে। সো কেউ একটু ঢোলটা বাজিয়ে দাও, ঠিক আছে? একটা ঢোল বাজিয়ে দাও যে হ্যাঁ প্রথম কোশ্চিন পধার রহে হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা। সো ইফ দ্য expression ax plus by changes, ঠিক আছে, চেঞ্জেস টু a dash x dash প্লাস হচ্ছে তোমার b dash y dash বাই, ঠিক আছে, বাই রোটেশন অফ rectangular by a rotation rectangular axis about the origin, ঠিক আছে, about the origin, prove that, প্রমাণ করো যে, কি প্রমাণ করো যে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সেটা সমান সমান হচ্ছে a ড্যাশের স্কোয়ার প্লাস b ড্যাশ তার স্কোয়ার, ঠিক আছে না? এইটাকে আমাকে প্রমাণ করতে হবে। এটা হলো a ড্যাশের স্কোয়ার প্লাস b ড্যাশের স্কোয়ার।
তোমার কাছে বই থাকলে খুব ভালো করে বুঝতে পারবে, এটা একটা সুন্দর এক্সাম্পলের অঙ্ক, ঠিক আছে। আর চলো তাহলে দেখার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে অঙ্কটাকে পড়তে হবে, কিন্তু তার আগেও যেটা করতে হবে সেটা হলো অঙ্কটাকে লিখতে হবে। কোনো কথা হবে না, লিখতেই হবে, ঠিক আছে। এইটুকুটা 100% গ্যারেন্টি। মানে যতদিন আমরা ক্লাস করব, যতদিন তুমি এখানে ক্লাস করবে, যতদিন তুমি এখানে টিকে থাকবে, ততদিন তোমাকে এইটা ফলো করতেই হবে। আর যদি তুমি এটা না ফলো করো তাহলে তো পরীক্ষা শেষে বা যখন রেজাল্ট বেরোবে তারপরে আমার কোনো দোষ থাকবে না। দ্যাট ইজ দ্য কেস। সুতরাং আমি যেভাবে পড়ো, যেহেতু আমি তোমাকে HW দিচ্ছি না, বাড়ির কাজ আমি খুব কমই দিই, খুবই কম দিই, ঠিক আছে। যেহেতু কম দিই সেই কারণে তোমাকে এখানে যা যা করতে বলবে অ্যাটলিস্ট সেই কাজটা তুমি করে নেবে। তারপরে দেখো না, তুমি যত ইচ্ছে তত রিলস দেখো, কোনো চাপ নেই, ঠিক আছে, বিলকুল চাপ নেই, হিলে নেগা। কিন্তু আমার একটাই এই বিষয়টা নিয়ে একটুখানি তোমার প্রতি অ্যাডভাইস থাকবে যে রিলস তুমি নিজে দেখবে না, রিলস তুমি লোককে দেখাবে। ব্যাপারটা বুঝলে না? সমাজ কি समझने वालों को इशारा ही काफ़ी होता है, ওই রকম একটা ব্যাপার আর কি। সেরকম একটা কথা আমি তোমাকে এখানে বললাম, ঠিক আছে। কারণ রিলস দেখতে গেলে আমাদের শুধু সময়টা নষ্ট হয়। রিলস তুমি যদি লোককে দেখাও তাহলে কি বলবো, লোকের সময় নষ্ট হবে, ঠিক আছে। চলো, তো সেটা হলো বিষয়। বাকি এখন তো ক্লাস যখন আমরা করছি তখন কিন্তু অবশ্যই আমি এই কথাটা বলে দিতে চাই, চলো অঙ্কটা আগে করি, তারপরে আমরা আলোচনা করছি রিলস নিয়ে, ঠিক আছে। আমাকে একটু মনে করাবে যে এই রিলস নিয়ে কী একটা যেন কথা ছিল, হ্যাঁ, কথাটা একটু রিপিট হোক, তো একটু হোক কথাবার্তা আজকে। প্রথম কথা হলো কোশ্চেনটাকে লিখে নিয়েছো, আমি এটা ধরে নিলাম। কোশ্চেনটাকে এবার সুন্দর করে পড়তে হবে, পড়লে তুমি বুঝতে পারবে ইফ দ্য এক্সপ্রেশন এ এক্স প্লাস বি ওয়াই চেঞ্জেস টু এ ড্যাশ এক্স ড্যাশ প্লাস বি ড্যাশ ওয়াই ড্যাশ বাই আ রোটেশন অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস অ্যাবাউট দ্য অরিজিন প্রুভ দ্যাট দিস ওয়ান। কী করলো, একটা সুন্দর এক্সপ্রেশন এরকম ছিল এ এক্স প্লাস বি ওয়াই, সেই এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গিয়ে এ ড্যাশ এক্স ড্যাশ বি ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কী করে চেঞ্জ হলো? এই কারণেই চেঞ্জ হয়েছে কারণ এখানে একটা রোটেশন দেওয়া হয়েছে, রোটেশন অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিসগুলোর রোটেশন দেওয়া হয়েছে। তাহলে রোটেশনের ফর্মুলা অ্যাপ্লাই করার পর এই এক্সপ্রেশনটা আমাদের চেঞ্জ হয়ে গিয়ে এই এক্সপ্রেশনে কনভার্ট হয়ে গেছে। তাহলে এমনটা যদি হয় রোটেশনের ফর্মুলা অ্যাপ্লাই করার পর তারপরে বলছে যে এইটা সমান সমান এইটা প্রমাণ করো। কী করে প্রমাণ করবো সেটা পরের বিষয়, তুমি বুঝতে পেরেছো কিনা সেটা হলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। যে পুরোনো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তোমার কাছে একটা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনটা দেখতে এ এক্স প্লাস বি ওয়াই। যখন তুমি এইটাকে রোটেশন দিয়ে দিলে, ধরো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস করে নিলে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন দেওয়ার পর, তখন সেই এক্সপ্রেশনটাই আবার চেঞ্জ হয়ে গিয়ে এ ড্যাশ এক্স ড্যাশ এ ড্যাশ এক্স এবং বি ড্যাশ হচ্ছে ওয়াই এ চেঞ্জ হয়ে গেল। ব্যাস এই ব্যাপারটাই, এটাই আমাদেরকে ইনফরমেশন বলে দিয়েছে। তারপরে তুমি এটাকে প্রমাণ করো, এইটুকুটাই, এর থেকে বেশি কিছু না। তো যা আছে তোমার কাছে, তোমার চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ। তাহলে এইবার আমরা চালু শুরু আরম্ভ করতে পারি তাহলে। ওকে, সো দ্য আনসার আমরা করব। সো এখানে যেটা কনসিডার করতে হবে কিছু, এ ড্যাশ এক্স ড্যাশটা চেঞ্জ হয়ে গেছে বাই দ্য রোটেশন রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস, ঠিক আছে। লেট বলে কনসিডার করো, লেট দ্য অ্যাক্সেস রোটেটেড, ঠিক আছে, রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে। থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেশনটা দিয়েছি সেটা আমি কিন্তু বলে দিলাম, ছবি কিন্তু আমি আঁকার প্রয়োজন মনে করলাম না, আমি, তুমি বুঝে গেছো পুরো ব্যাপারটা। সো দ্য ফর্মুলা ফর রোটেশন বা রোটেশনাল ফর্মুলা লিখতে পারো, ফর রোটেশন ইজ বলো সেটা আমরা এখানে প্রথম কথা হচ্ছে যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এক্স, এখানে আমাদের কাছে দুটো ফর্মুলা ছিল, এইটা করব না এইটা করব। তুমি এখানে দেখার চেষ্টা করো যে এইটা চেঞ্জ হয়ে গিয়ে এইটাতে চেঞ্জ হয়েছে। তাহলে সেক্ষেত্রে এক্স আর ওয়াই এখানে আছে, তাহলে এক্স ওয়াই যদি থাকে এক্স ওয়াইটাকে রিপ্লেস করতে হবে। তার মানে এক্স সমান সমান যে ফর্মুলাটা আছে, ওয়াই সমান সমান যে ফর্মুলাটা আছে সেটাকে আমাদেরকে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। তো কী আছে ফর্মুলাটা? এক্স ড্যাশ কস থিটা আর হচ্ছে তোমার কাছে মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা। তারপরে বলছে ওয়াই সমান সমান আছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস হচ্ছে ওয়াই ড্যাশ কস থিটা। এই সুন্দর ফর্মুলাটাকে আমাদেরকে এইবার অ্যাপ্লাই করতে হবে। এবার কোথায় অ্যাপ্লাই করবো? সো নাও বলে বলবে,
নাও এবার আমরা কোথায় অ্যাপ্লাই করছি সেটা একটুখানি লক্ষ্য করার চেষ্টা করো। সেটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই যেখানে আছে সেখানে অ্যাপ্লাই করবো নিশ্চয়ই, কারণ এই এক্সপ্রেশনটাকেই আমাদেরকে চেঞ্জ করতে হবে আফটার রোটেশন। তাহলে এটা থাকলো, দেন এক্স ড্যাশ কস থিটা মাইনাস হচ্ছে ওয়াই ড্যাশ সাইন থিটা, মাইনাস হচ্ছে ওয়াই ড্যাশ সাইন থিটা, তারপরে হচ্ছে বিটাকে নিলাম এবং এক্স ড্যাশ সাইন থিটা এবং হচ্ছে ওয়াই ড্যাশ কস থিটা, ওয়াই ড্যাশ কস থিটা হলো ব্যাপারটা। তাহলে করবোটা কি, বেসিক্যালি তুমি এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশগুলোকে সেপারেট আলাদা আলাদা একটু করে নাও। তাহলে এক্স ড্যাশটাকে যদি আমি কমন নিই, তাই এক্স ড্যাশটা পরেই লিখছি, তো তার জন্য কি কি পাবো, এখান থেকে পাচ্ছি এ কস থিটা, তারপরেরটা থেকে পাচ্ছি হচ্ছে প্লাস বি সাইন থিটা। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি এক্স ড্যাশ। বি ড্যাশের বেলায় কি পাচ্ছি, সরি ওয়াই ড্যাশের বেলায় কি পাচ্ছি, এখান থেকে যেমন পাচ্ছি মাইনাস অফ এ সাইন থিটা, ভালো করে দেখো মাইনাস অফ এ সাইন থিটা পাচ্ছি, আর এখান থেকে ওয়াই ড্যাশটাকে কমন নিলে কত পাওয়া যাবে, প্লাস অফ বি কস থিটা, প্লাস অফ বি কস থিটা। ওয়াই ড্যাশ আমরা কিন্তু নিলাম। এইবার হোয়াট নেক্সট, করবোটা কি, কারনা কে আহে দোস্ত, কারণ এরপর চেঞ্জ ইনটু দিস ওয়ান হয়ে গেছে। এবার আমরা করব ফুললি কম্পারিজন, কি করব, কম্পেয়ার করব। এই যে এক্সপ্রেশনটা তুমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ, এই এক্সপ্রেশনটা যে নিজের চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ, এই এক্সপ্রেশনটা এর সাথে একদম আইডেন্টিক্যাল বা এর সাথে তুমি বলতে পারো সমান সমান, ঠিক আছে। তো সেই ব্যাপারটা একটু ধরো মেনশন করে দিচ্ছি কোথাও একটা, যে দিস ওয়ান, সো এখানে বলো হুইচ ইজ ইকুয়াল টু, ঠিক আছে, হুইচ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এক্স ড্যাশ সরি এ ড্যাশ এক্স ড্যাশ প্লাস হচ্ছে তোমার বি ড্যাশ ওয়াই ড্যাশ, এর সাথে একদম ফুললি ইকুয়াল। যদি ইকুয়াল হয় তাহলে দেয়ার ফর বলে তুমি ইমিডিয়েটলি যে কাজটা করতে পারবে, দেয়ার ফর বলে ইমিডিয়েটলি যে কাজটা করতে পারবে, এক্স ড্যাশটা কম্পেয়ার করো, তাহলে তুমি এ ড্যাশ সমান সমান তুমি পেয়ে যাবে হচ্ছে এ কস থিটা প্লাস হচ্ছে বি সাইন থিটা, প্লাস হচ্ছে বি সাইন থিটা, পাবে কি পাবে না। তারপরে বি ড্যাশ সমান সমান কী পাচ্ছ, বি ড্যাশ সমান সমান পেয়ে যাচ্ছ মাইনাস অফ এ সাইন থিটা প্লাস হচ্ছে বি কস থিটা, প্লাস হচ্ছে বি কস থিটা, ঠিক আছে। একদম ফুললি কম্পেয়ার করলাম, আর কিচ্ছু করে নি, এটা সমান সমান এ ড্যাশ, এটা সমান সমান হচ্ছে তোমার বি ড্যাশ, একদম ফুললি কম্পেয়ার করলাম। তাহলে কম্প্যারিজন যখন সম্পন্ন হয়েছে, এরপর আর যাই হোক না কেন আমাদের জীবনের উদ্দেশ্য এই জায়গাটা পর্যন্ত পৌঁছানো। তো এই জায়গাটায় পৌঁছাবো কী করে সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, দারুণ ইম্পর্ট্যান্ট। তুমি এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে এ ড্যাশের স্কোয়ার প্লাস বি ড্যাশের স্কোয়ার আছে, আমাদের কাছে আছে এ ড্যাশ এবং বি ড্যাশ। তাহলে দেয়ার ফর আশা করি চক্রান্তটা তুমি বুঝতে পেরে গেছো। সো এখানে তুমি বলতে পারো যে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং উই গেট বলবে আমরা পাবো, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করার পর আমরা যেটা পাবো সেটা আমরা লিখবো, সেটা হচ্ছে কেমন, চলো নেক্সট পেজেই চলে গেলাম। এ ড্যাশ তার স্কোয়ার নেব প্লাস হচ্ছে তোমার বি ড্যাশ তার স্কোয়ার নেব, সেটা সমান সমান কী হবে, সেটা সমান সমান হবে এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এ কস থিটা প্লাস হচ্ছে বি সাইন থিটা তার হোল স্কোয়ার, প্লাস হচ্ছে কি বি ড্যাশ মানে কি, বি ড্যাশ বলে তো মাইনাস এ সাইন থিটা মাইনাস হচ্ছে এ সাইন থিটা আর প্লাস হচ্ছে বি কস থিটা, প্লাস হচ্ছে বি কস থিটা তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, আশা করছি স্পষ্ট, একদম ক্রিস্টাল ক্লিয়ার চকচকে ব্যাপার স্যাপার তোমার কাছে। করবোটা কি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতো এটা লাগছে না, এটাকে ধরো ক্যাপিটাল এ, এটা ধরো ক্যাপিটাল বি, এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে যদি অ্যাপ্লাই করি তাহলে সেটা দেখতে কেমন হবে, তুমি লিখতেই পারো সেটা এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2ab যেটা থাকে, তো 2ab সাইন থিটা কস থিটা হবে, যাই হোক লিখে নিলাম ধরো সাইন থিটা কস থিটা। এরপর বলছে পরেরটা দেখো তো এ মাইনাস বি না, এটা দেখতে এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো দেখতে, তাহলে এটাও হয়ে যাবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এবং মাইনাস আমি দেখতে পাচ্ছি 2ab সাইন থিটা এবং কস থিটা, সাইন থিটা এবং কস থিটা, ঠিক আছে না। তো একটু ভালো করে লক্ষ্য করলেই হবে, বেশি লক্ষ্য করার দরকার নেই। তুমি যদি এইটা এবং এইটাকে কাটাকাটি করে নাও তাহলে কিন্তু পুরো ব্যাপারটা
আমাদের কিন্তু বলতে পারো যে একটা ছাদের নিচে চলে আসছে আর কি, পুরো ব্যাপারটা কি বলবো আর। তো এখানে একটুখানি কমন নিয়ে নাও। কেমন কমন? এই স্কোয়ারটাকে কমন নাও। এই স্কোয়ারকে কমন নিলে তুমি দেখতে পারবে এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত, কস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ডেফিনেটলি সেটা 1 ছাড়া কিছু না। প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার, বি স্কোয়ারটা কত, বি স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সেটা সমান সমান 1। তাহলে আলাদা করে আর অন্য কিছু বলার কোনো দরকার নেই, তুমি তাহলে এই স্কোয়ার থিটা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু সুন্দর করে পেয়ে যাচ্ছ। তো হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু ইনডাইরেক্টলি তোমাদের কিন্তু প্রমাণটা একদম একদম সম্পন্ন হয়ে গেছে, ঠিক আছে। সো দিস ইজ হাউ, সো দেয়ার ফর তুমি এখানে যেটা বলতে পারবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা সমান সমান হচ্ছে এ ড্যাশ তার স্কোয়ার প্লাস হচ্ছে বি ড্যাশ তার স্কোয়ার। পুরো ব্যাপারটা একদম তোমার কাছে চকচকে কিনা সেটা আমাকে একটুখানি কমেন্ট করে জানাতে হবে। পুরো যে এই ব্যাপারটা তুমি দেখতে পাচ্ছ, এই পুরো ব্যাপারটা তোমার কাছে চকচকে কিনা 100% আবার সেটা আমাকে একটু কমেন্ট করতে হবে, ঠিক আছে। যে কয়েকজনে আমরা ক্লাস করছি চ্যাট বক্সে কমেন্ট করো, আমি সবার নাম কিন্তু দেখতে চাই চ্যাট বক্সে, ঠিক আছে। জলদি জলদি কমেন্ট করো, ফটাফট ফটাফট কমেন্ট করবে যেন আমরা পরবর্তী জায়গায় চলে যেতে পারি। মানে তুমি আরে এটা কমেন্ট করবে যে 100%-এর মধ্যে তোমার কত শতাংশ ঢুকলো সেটা তোমাকে কমেন্ট করতে হবে, ঠিক আছে। कमेंट करो जल्दी 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 फटाफट, ज़्यादा टाइम नहीं है हमारे पास, उतना ज़्यादा हमको भी जाके रील्स देखना है कि नहीं। चलो ओके আমাদের মধ্যে জয়েন করেছে Xiaomi 220117 PI। তোমার নামটা কি, তোমার অরিজিনাল নামটা কি, এই নামে কেন জয়েন করেছো তুমি আবার? এরপরে চেঞ্জ করে নেবে নাম, ঠিক আছে। চলো অরিত্রী বোঝা গেছে, একটু কমেন্ট করে দেবে ফটাফট। অরিত্রীর মা মনে হয় আমাকে, হ্যাঁ মাইমুন হাসান, আচ্ছা ঠিক আছে। তোমার ওই জুমে যখন জয়েন করবে তুমি তখন নামটাকে একটু চেঞ্জ করে দেবে, হ্যাঁ। হুম হুম হুম, নামটা দেখা ইম্পর্টেন্ট আমার জন্যে, ভেরি ভেরি। অরিত্রী সরকার, অরিত্রীর মা আগেই বলে দিয়েছে আমাকে, ঠিক আছে। ও ফোন করেছিল, বলছে যে বাচ্চাটা তো আমার একটু কম কথা বলে, তো ওকে একটু মানে জিজ্ঞেস করে নিতে বলেছে যে সে আলটিমেটলি বুঝতে পারছে কি পারছে না, মানে সেটা আর কি। ওর মা ফোন করেছিল আমাকে, তো ওটা আমাকে অ্যাডভাইস দেওয়া হয়েছে সেটা যেন করা হয়, সেই কারণে ওর নাম জিজ্ঞেস করছি আমি বারবার। এই অরিত্রী বুঝতে পেরেছো তো, একটু কমেন্ট করো। চুপচাপ হয়ে গেছে সত্যি, এই জন্যে অফলাইন ক্লাস দরকার, ঠিক আছে। ফটাফট তাহলে একটু সামনাসামনি থাকলে একটু জিজ্ঞেস করে নেওয়া যায়, বা চোখ মুখ দেখে একটুখানি বুঝতে পারা যায় যে হ্যাঁ কীরকম, সে বুঝতে পারছে না ব্যাপারটা, বুঝলে না। চলো ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কটার দিকে চলে যাই। নেক্সট অঙ্কটার দিকে যাব, তো নেক্সট অঙ্কে কী বলছে না বলছে সেটা একটুখানি দেখবে। দারুণ ইন্টারেস্টিং অঙ্ক, একদম চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আরে কয়েকটা তো ফর্মুলা, আবার কি এই কয়েকটা ফর্মুলা মনে রেখে অঙ্ক করতে আবার কনসি বাড়ি বাত হয়। আসল অঙ্ক বা আসল চ্যাপ্টারগুলো তো পরবর্তী সময় আসবে, তখন আসল খেলা হবে, ঠিক আছে। সেই কারণে আমি একটু মানে আরামসে করছি ক্লাসগুলোকে, একটু ধীরে ধীরে করছি, হ্যাঁ ধীরে ধীরে একটু আলাপ আলোচনা করে করে অঙ্কগুলোকে করছি, প্রত্যেকটা স্টেপ ছোটো ছোটো স্টেপগুলোকে বুঝিয়ে দিচ্ছি, যেন তোমার যেন একটা কনফিডেন্স যেন তোমার চলে আসে। যখন তোমার কনফিডেন্সটা চলে আসবে তখন আমরা ধীরে ধীরে একটু কঠিন কঠিন যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর দিকে এগোবো। অতটা বেশি কঠিন না যে তোমাকে ভয় পেতে হবে, যাই হোক। তো ঠিক আছে, প্রথম তো সেই কারণে একটু আরামসে পড়াচ্ছি। সো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন বলবে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন অফ দ্য অ্যাক্সেস অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট দ্য অরিজিন বলবে। আর তারপরে বলবে যে হুইচ ট্রান্সফর্মস দ্য ইকুয়েশন। কেমন ইকুয়েশন? ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন বলছে x² - y²
ইজ ইকুয়ালস টু ধরো 4 টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইজ ইকুয়ালস টু হচ্ছে 2, দিস ওয়ান। তো এখানেও ঠিক একই জিনিস ঘটেছে। এখানেও আমরা দেখছি যে একটা ইকুয়েশন থেকে ট্রান্সফর্ম হয়ে গিয়ে নতুন একটা ইকুয়েশন, আমরা সুন্দর একটা ইকুয়েশন পেয়েছি। ঠিক আছে, এখানে এক্স ওয়াই কিন্তু মাল্টিপ্লাই আকারে ছিল না, কিন্তু এখানে আবার চলে এসছে। তো কী করে হলো এটা? বলছে এখানে অ্যাঙ্গেল অফ রোটেশন হয়েছে, মানে রোটেশন হয়েছে তুমি বলতে পারো। এবার রোটেশন যখন হয়েছে তাহলে নিশ্চয়ই এখানে অ্যাঙ্গেল থাকবে। তো সেই অ্যাঙ্গেলটাকেই বের করতে বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, হোয়াট ইজ দ্য থিটা, বুঝলে না? থিটা অ্যাঙ্গেলটা কি সেটা আমাদেরকে এখানে বের করতে বলেছে, আর কিছু না। অঙ্কটা আশা করছি বুঝতে পেরে গেছো কী বলতে চাইছে এখানে, যে আমাদেরকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আমরা ঘুরিয়েছিলাম সেই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলটাকে বের করতে বলেছে। এটা শর্তটা বলে দিয়েছে যে এই যে এক্সপ্রেশনটা আছে এটা চেঞ্জ ইনটু দিস, এইটাতে চেঞ্জ হয়ে যাবে যখন তুমি ট্রান্সফরমেশন ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করবে, বা রোটেশনাল ফর্মুলা যেগুলো আর কি। ঠিক আছে না? তো যাই হোক, আমরা এখানে প্রথমে কনসিডার করে নেব লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন, থিটা বি দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন, থিটা বি দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে এক কাজ করতে পারি, ফর্মুলাগুলো সরাসরি লিখে নিতে পারি। ঠিক আছে, সো সেক্ষেত্রে হবে যে চলো, দ্য রোটেশনাল ফর্মুলা বা ফর্মুলি বলো। ঠিক আছে, ফর্মুলি মানে প্লুরাল ভার্ব যেটা হয় আর কি, সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব হয় না, যদি একটা থাকে ফর্মুলা, যদি একের বেশি থাকে তাহলে সেটা ফর্মুলি, দ্যাট ইজ দ্য কেস। আর বলবে সেটা কেমন? সেটা হচ্ছে আমাদের কি দরকার, এক্স থেকে এক্স ড্যাশে চেঞ্জ হয়েছে, তাহলে এক্স সমান সমান ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব এবং ওয়াই সমান সমান যে ফর্মুলাটা জানি সেটাকে অ্যাপ্লাই করব, মানে ঠিক আগেরটাই। ঠিক আছে, একদম আগেরটাই, এটাই ফর্মুলা বলতে পারো। এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, এক্স ড্যাশ কস থিটা মাইনাস হচ্ছে ওয়াই ড্যাশ সাইন থিটা, আর এখানে হচ্ছে তোমার কী ছিল, এক্স ড্যাশ সাইন থিটা ওয়াই ড্যাশ কস থিটা, এক্স ড্যাশ সাইন থিটা এবং ওয়াই ড্যাশ কস থিটা। খুব সুন্দর অঙ্ক, দেখলেই বুঝতে পারবে, কারণ ক্যালকুলেশনটাই আসল। ঠিক আছে, তুমি তো ট্রান্সফরমেশন এত দূর অবধি তো যে কেউ করে নেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরপরে যখন বসাবো তারপরে যে ক্যালকুলেশনগুলো করবো সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো নাও আমরা কি করব এবার, আমরা এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, এখান থেকে দিস ওয়ান গিভস বলো, এটা আমরা আমাদেরকে কী দেবে সেটা আমরা একটুখানি দেখার চেষ্টা করব। তাহলে কী হবে, তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার চাপিয়ে নেবো। তাহলে আমি তো এক কাজ করি, নেক্সট পেজে চলে যাই। ঠিক আছে, তাহলে অর বলে বলবো, সেটা হচ্ছে যে এক্স ড্যাশ কস থিটা মাইনাস হচ্ছে ওয়াই ড্যাশ সাইন থিটা তার স্কোয়ার, প্লাস হচ্ছে তোমার প্লাস হচ্ছে যেটা হবে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস হচ্ছে ওয়াই ড্যাশ কস থিটা তার স্কোয়ার নিয়ে নেবো। দিস ওয়ান ইকলস টু কত, দিস ওয়ান ইকলস টু 4, দিস ওয়ান ইকলস টু 4। ঠিক আছে, ওকে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটা তেমন বিশেষ কোনো বড় ব্যাপার নয়, বুঝতেই পারছো। তাহলে এক্স স্কোয়ারের এক্স ড্যাশ তার স্কোয়ার তো হবেই, বুঝতেই পারছো, এক্স ড্যাশ ধরে নিলাম তার স্কোয়ার, এবং কস স্কোয়ার হচ্ছে থিটা, প্লাস হচ্ছে ওয়াই ড্যাশ তার স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে কি মাইনাস, তাই না, মাইনাস 2ab, তো মাইনাস 2x ড্যাশ ওয়াই ড্যাশ, আর হচ্ছে কস থিটা এবং সাইন থিটা, কস থিটা এবং সাইন থিটা, আর তার পরেরটা হচ্ছে এক্স ড্যাশ স্কোয়ার, দেন হচ্ছে সাইন স্কোয়ার থিটা, প্লাস হচ্ছে ওয়াই ড্যাশের স্কোয়ার এবং কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, প্লাস হচ্ছে কী হবে 2ab তো লিখতেই হবে, 2x ড্যাশ ওয়াই ড্যাশ সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। সো দিস ওয়ান ইকুয়ালস টু কত, দিস ওয়ান ইকুয়ালস টু 4। অলরাইট, এত দূর অবধি করেছি। তাহলে এবার দেখে নিতে হবে কী কী কাটাকাটি যাচ্ছে। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টটা আর এই পার্টটা একদম সুন্দর করে কাটাকাটি গেল। চলো ঠিক আছে, কাটাকাটি করতেও পারো, নাও করতে পারো, ঠিক আছে, করতেই হবে তার কোনো মানে নেই, ওই যে বলেছিলাম। ঠিক আছে, দেখলেই কিনতে হবে তার কোনো মানে নেই। সো আসুন, দেখুন, পছন্দ করুন, কি বলো? তো এখানে এক্স ড্যাশের স্কোয়ার যদি একটুখানি কমন নেওয়ার চেষ্টা করে তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয় 200%। তারপরে তুমি একটুখানি দেখার চেষ্টা করবে বন্ধু, ওয়াই ড্যাশের স্কোয়ার যদি তুমি নাও তাহলে সেখানেও আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমি কমন পাচ্ছি, সো দিস ওয়ান ইকুয়ালস টু কত, দিস ওয়ান ইকুয়ালস টু 4। এক সেকেন্ড, এখান থেকে তাহলে
দাঁড়াও, এক সেকেন্ড, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এখানে হওয়ার কথা। ট্রান্সফর্ম টু দিস। একটা জিনিস মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে এখানে একটা মাইনাস হবে। সরি, আই এম এক্সট্রিমলি সরি, এখানে একটা মাইনাস হবে, একটা মিস্টেক হয়ে গেছে, তাই বলি। এখানে আবার কেটে গেলে তো আবার থাকবেই না কিছুই। তো ওখানে যদি মাইনাস হয় তাহলে কিন্তু একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, আর হচ্ছে এইটাও মাইনাস হবে। একটু ঠিক করে নিও এই জায়গাটা। এটা মাইনাস হবে, তাহলে সেক্ষেত্রে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে এবং এটাও মাইনাস হবে। তাহলে এই পার্টটা আমাদের একটু কাটাকাটি করতে হবে, বুঝলে? একটু কাটাকাটি করতে হবে, সরি, একটু মিস্টেক হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এক্স ড্যাশ তার স্কোয়ার যদি করি তাহলে সেক্ষেত্রে আমি পাচ্ছি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। পাচ্ছি কি পাচ্ছি না বলো? 200% পাবো, যাবে কোথায়? নেক্সট হচ্ছে কি ওয়াই ড্যাশ তার স্কোয়ার, এখানে যদি লক্ষ্য করার চেষ্টা করো তাহলে সাইন স্কোয়ার থিটা পাচ্ছি। সাইন স্কোয়ার থিটা এখানে হচ্ছে তোমার মাইনাস কস স্কোয়ার থিটা, জাস্ট কমন নিচ্ছি, আর কিচ্ছু করছি না, কিন্তু জাস্ট কমন নিয়েছি। এইখানে আবার কাটবে না এগুলো সেগুলোকে আবার একটু ঠিকঠাক করতে হবে, বুঝলে তো? এটা আমি কেটে দিয়েছি, তো সেটাকে আবার একটু ঠিকঠাক করে না লিখলে হবে না। দিস ওয়ান ইজ সাইন থিটা কস থিটা, আর এখানে তো মাইনাস ছিল, এটাও হচ্ছে তোমার সাইন থিটা এবং কস থিটা। ঠিক আছে, তাহলে টোটাল তুমি এখানে দেখার চেষ্টা করো, এখানটাও হচ্ছে মাইনাস, এখানটাও হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সাইন থিটা কস থিটা। 200% বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। সো দিস ওয়ান ইকুয়াস টু আর দিস ওয়ান ইকুয়াস টু বেসিক্যালি 4। তাহলে এটা যদি 4 হয় তাহলে কি করব আমরা, কি করতে চাইছি আমরা এখানে পৌঁছতে চাইছি যে হ্যাঁ, যখন আমি রোটেশনাল ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করার পর যে এক্সপ্রেশনে আলটিমেটলি এসে পৌঁছবো সেখানে শুধুমাত্র এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ ইকুয়ালস টু 4 থাকবে, বাকি এক্স স্কোয়ারের টার্ম বলো এবং ওয়াই স্কোয়ারের টার্ম বলো সেগুলো কিন্তু থাকবেই না। যেহেতু থাকবে না তার মানে এইটা এবং এইটা 0 হয়ে যাবে। আমি আশা করি বোঝাতে পেরেছি যে এখানে আমি কি বলতে চাইছি। আর এই পার্টটা যেটা থাকবে সেটা তো যাই হোক আর একটুখানি করতে হবে, আর কি একটুখানি জাস্ট করতে হবে, দাঁড়াও সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে তুমি এটা লক্ষ্য করার চেষ্টা করো যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটা মানে হচ্ছে তোমার কস অফ 2 থিটা। আর একটা এক্স স্কোয়ার ছিল কোথায় একটা যেন, হ্যাঁ ধরো এক্স স্কোয়ার এখানেও তুমি হচ্ছে যদি মাইনাস কমন নিয়ে নাও, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি একবারে করতে চাইছি, বাকি চলো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি করে। পরেরটা হচ্ছে কস অফ 2 থিটা এবং ওয়াই ড্যাশ তার হচ্ছে স্কোয়ার, এবং হোয়াট নেক্সট এই জায়গাটা দেখার চেষ্টা করো, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস অফ টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর হয়ে যাচ্ছে সাইন অফ 2 থিটা। বিশ্বাস হয়েছে নিশ্চয়ই, কারণ এখান থেকে 4 থেকে 2 নিলাম, 2 ধার নিয়ে 2 সাইন থিটা কস থিটা সমান সমান সাইন 2 থিটা। এগুলো ফর্মুলা, ত্রিকোণমিতির একদম বেসিক ফর্মুলা, এগুলো যদি না জানা থাকে তাহলে কিছু করার নেই। এক কাজ করতে হবে, একটু গুগলে চলে যাবে, একটু সার্চ করে নেবে, বা 11-12 যে বইগুলো আছে সেগুলো একটু সার্চ করবে, কিছু করার নেই, ঠিক আছে? এটাতে আমি একদমই আর বেশি কিছু হেল্প তোমার করতে পারবো না, কিছু করার নেই আমার, ঠিক আছে? এখানে তুমি এক কাজ করো, তাহলে কস 2 থিটা যেটা আছে সেটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে পাওয়া যাবে আলটিমেটলি এক্স ড্যাশের স্কোয়ার মাইনাস ওয়াই ড্যাশ তার হচ্ছে স্কোয়ার, মাইনাস হচ্ছে 2x ড্যাশ ওয়াই ড্যাশ মাইনাস 2x ড্যাশ ওয়াই ড্যাশ আর হচ্ছে সাইন অফ 2 থিটা। সো দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে কত? দিস ওয়ান ইকুয়ালস টু 4, ঠিক আছে না? দিস ওয়ান ইকুয়ালস টু 4। এবার একটুখানি নজর দিতে হবে যে কোথায় গিয়ে পৌঁছতে হবে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইজ ইকুয়ালস টু 0। তো আমরা আলটিমেটলি যেটা পেয়েছি, এই যে এক্সপ্রেশনটা আলটিমেটলি পেয়েছি, এইটা আর অন্য কিছু নয়, সেটাই বলবে এবার, হুইচ ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সমান সমান হচ্ছে 4, হুইচ ইজ ইকুয়ালস টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সরি সমান সমান হচ্ছে 2, এক্সট্রিমলি সরি, এইটা সমান সমান হচ্ছে 2, ঠিক আছে? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইকুয়ালস টু 0। তাহলে এখানে যে এই টার্মটা আছে, এই টার্মটার কী হবে বলছে, এটা 0 হয়ে যাবে। তাহলে যেহেতু নেই এখানে, এই দুটো যদি সমান সমান হয়, কম্পেয়ার করো না, কম্পেয়ার করলেই বুঝতে পেরে যাবে। সো সেটাই করবো, ধরো
কম্পেয়ারিং, সো কম্পেয়ারিং উই গেট, সো বলো এরকম, সো কম্পেয়ারিং উই গেট, কম্পেয়ার করার পর আমরা কি পাচ্ছি, আমরা সুন্দর করে যেটা পাবো সেটা হচ্ছে যে cos 2 থিটা সেটা সমান সমান 0 হবে। এবার তোমার মনে প্রশ্ন আসলো যে এইটা 0 হওয়ার কথা ছিল, এইটা কেন 0 হয়ে গেল? বিষয়টা হচ্ছে যে এরা তো ভেরিয়েবল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এগুলো তো চেঞ্জ হতে পারবে, ঠিক আছে, অন্য কিছুতেই চেঞ্জ হতে পারবে, কিন্তু এইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। কারণ থিটাটা হতে পারে 30 ডিগ্রি, হতে পারে 60 ডিগ্রি, তো এটা একটা কনস্ট্যান্ট, থিটা যাই হোক না কেন সেটা একটাই, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য কেস যে cos 2 থিটা সেটাকে তোমাকে 0 নিতে হবে, এইটাকে তুমি আবার 0 নেবে না আবার, ঠিক আছে, যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সমান সমান 0 কিছুই করা যাবে না, তারপরে আবার সেটা সমস্যা হয়ে যাবে আরেক রকম। তো যাই হোক, এরপর তুমি একটুখানি লক্ষ্য করার চেষ্টা করো, এরপরে যদি কম্প্যারিজনটা করি আমি, এটাকে ধরো 0 বানিয়ে নিলাম, এবার কম্পেয়ার করো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে এখানে কি আছে? তাহলে নিশ্চয়ই তুমি বলবে যে 2 sin 2 থিটা, 2 sin থিটা বললে আবার ভুল হবে মনে হয়, একটুখানি ভুল হচ্ছে, তারপর তোমাকে বলে দিচ্ছি ব্যাপারটা, হয়তো এটাকে মডিফাই করতে হবে, নয়তো এটাকে মডিফাই করতে হবে। তুমি এক কাজ করতে পারো, এটাকেও মডিফাই করে নিতে পারো অর বলে দিস ওয়ান, ঠিক আছে, ইকুয়াল টু দিস ওয়ান, অথবা বা দ্যাট ইজ বলো, তাহলে এই জায়গাটায় দ্যাট ইজ এটা মানে হলো কি 2 ইন্টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, 2 ইন্টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সেটা সমান সমান হচ্ছে 4, এটা মানে বোঝাচ্ছে হচ্ছে তোমার দিস। তাহলে অ্যান্ড বলে অবশ্যই যেটা বলবে, এবার কম্পেয়ার করো, এবার কম্পেয়ার করলে বুঝতে পারবে যে মাইনাস অফ 2 sin 2 থিটা, মাইনাস অফ 2 sin 2 থিটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশকে কম্পেয়ার করলাম, এবার এখানে কত আছে? 2 আছে। আমি কেন 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করলাম আশা করছি বুঝতে পেরে গেছো, কারণ ডান দিকে 4 আছে, সো দিস ওয়ান ইকুয়ালস টু তোমার 0 হবে আলটিমেটলি। সো না সরি 0 কেন বলছি আবার, সরি দিস ওয়ান ইকুয়ালস টু তোমার 2 হবে, ঠিক আছে না? তো এই দুটো থেকে আমাদেরকে একটুখানি ক্যালকুলেশন করতে হবে, একটুখানি ভাবতে হবে, ভাবার পর থিটার যে ভ্যালুটা আসবে সেই থিটার ভ্যালুটা আমাদের আলটিমেটলি বলতে হবে যে থিটাটা কী হবে না হবে। এবার এইটা একটা মারাত্মক রকম ইন্টারেস্টিং জায়গা, কারণ কমপ্লেক্স নাম্বার বলে তোমাদের একটা চ্যাপ্টার ছিল, সেখানে কিন্তু এই ভ্যালুগুলো বেসিক্যালি বের করা হতো, ঠিক আছে। বা এক কাজ করি, দ্যাট ইজ বলে একসাথে আবার লিখবে যে কস অফ 2 থিটা সেটা সমান সমান 0, এবং সাইন অফ 2 থিটা সেটা সমান সমান হচ্ছে মাইনাস অফ 1, সেটা হচ্ছে মাইনাস অফ 1। তো এই দুটো থেকে বেসিক্যালি কম্পেয়ার করে আমাদেরকে বলতে হবে। এবার মনে মনে প্রশ্ন করো নিজেকে, এটা মানে অতটা চাপের কিছু নেই, চাপ আমি দিতে চাই না, সেটা হলো আসল বিষয়, যে ধরো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমাদের কাছে থাকবে, দাঁড়াও এখান থেকে নিয়ে নিই, ধরো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমাদের কাছে থাকবে। তো এখানে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হলো, এইটা হলো তোমার কাছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা হলো তোমার কাছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটা হলো তোমার কাছে থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হলো তোমার কাছে ফোর্থ কোয়াড্রেন্ট, তাই না? বা যেগুলোকে বলা হয় তোমার কি প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ হয় নিশ্চয়ই। তোমাকে এখানে ভাবতে হবে কস থিটার কস কোন ভ্যালুর জন্য তোমার 0 হবে, সাইনের কোন ভ্যালুর জন্য তোমার মাইনাস হবে। প্রথম কথা তুমি এখানে অবশ্যই আশা করি জানো, সেটা হচ্ছে অল, এটাকে কি ধরা হয় অল, তারপরে এখানে ধরা হয় এটা হলো সাইনের ঘর, সো অল সাইন, এটাকে ধরা হয় তোমার ট্যানের ঘর, তারপরে অল সাইন ট্যান কস, এটাকে কসের ঘর ধরা হয়। তাহলে বিষয়টা হচ্ছে তুমি এখানে ভাবার চেষ্টা করো একটুখানি, আমি মনে করিয়ে দিচ্ছি আর কি ব্যাপারগুলো। এখানে সাইন বলো, কস বলো, ট্যান বলো, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে সবগুলোই পজিটিভ। সেকেন্ড, এখানে তুমি যখন দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র সাইনটা হচ্ছে পজিটিভ, সাইন থিটা সেটা পজিটিভ, বাকি কস থিটা বলো, ট্যান থিটা বলো সবগুলো হচ্ছে নেগেটিভ। এখানে হচ্ছে ট্যান থিটাটা শুধুমাত্র পজিটিভ, বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ। কস থিটাটা পজিটিভ ফোর্থ কোয়াড্রেন্টে, বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ। তো তুমি এখানে দেখে বলো যে কসের ভ্যালু এখানে 0, সাইনের ভ্যালু হচ্ছে তোমার নেগেটিভ। তো নেগেটিভ তুমি ভাবার চেষ্টা করো যে সাইনের কোন জায়গাটা প্রথম, মানে এখানেও হচ্ছে সাইনটা পজিটিভ আর এখানেও হচ্ছে তোমার সাইনটা পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে সাইন নেগেটিভ কোথায়? হয়তো এখানে হতে পারে অথবা এখানেও হতে পারে, ঠিক আছে। এবার কসটাকে কিন্তু 0 হতে হবে আবার, ঠিক আছে। তো কসটাকে যদি 0 হতে হয়, কস কত ডিগ্রির মান 0 হয় বলো তো, বলতে পারবে কি না? কস কত ডিগ্রির মান তোমার হচ্ছে 0 হয়, বলতে পারবে কস কত ডিগ্রির মান 0 হয়? বেসিক্যালি তুমি যদি ভাবার চেষ্টা করো একটুখানি ভাবলেই সেটা হচ্ছে যে π/2 বা 90 ডিগ্রি যেটা আছে, কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার 0। যেহেতু কস 90 ডিগ্রির ভ্যালু 0, তাহলে কস কোথায় কোথায় থাকতে পারে 90 ডিগ্রি যদি হয়? কস হয়তো এটা হবে, হয়তো না এটা তো হবে না, যাই হোক 0 হয়ে যাচ্ছে, হয়তো এইটা হবে এখানে থাকতে পারে, অথবা 90 ডিগ্রি যদি বলো তাহলে সেটা হচ্ছে তোমার
তাও আবার মাইনাস বলেছে, তাই না? তো 90 বেসিক্যালি এখানে থাকবে আলটিমেটলি। তো এটা তো হতে পারে না, উপরেরটা তো হতে পারে না, বুঝতেই পারছো। তাহলে আমাদের নিচেরটা হবে। তো নিচেরটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কত দূর অবধি আসবো? অ্যান্টি ক্লকওয়াইজ যেতে শুরু করবো, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এসে পৌঁছাবো। তাহলে সাইনের ভ্যালুটা এখানে নিশ্চয়ই তোমার হচ্ছে নেগেটিভ, ঠিক আছে না? আর এখানে হচ্ছে তোমার কসেটটা হচ্ছে তোমার 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি। তো কারণ সাইন π/2 যদি করো, ঠিক আছে, সাইন π/2 যদি করো তাহলে সেক্ষেত্রে আবার পজিটিভ চলে আসে। তো বিষয়টা আমি যেটা বলতে চাইছি তোমাকে এখানে, যে ব্যাপারগুলো হচ্ছে যে তুমি কতটা জানো না, মানে সেটার উপর ডিপেন্ড করে পুরো বিষয়টা, বুঝলে না? এটা তোমাকে প্রথম কথা হচ্ছে যে এটা π/2 হলো, তারপরে π/2 হলো, তারপরে এখানে এসে তুমি π/2 পাচ্ছ, তার মানে 3খানা π/2 পাচ্ছ, ঠিক আছে? 3খানা π/2 পাচ্ছ। এখান থেকে দেয়ার ফর বলে বলবে যেটা, সেটা হচ্ছে যে 2θ সমান সমান বের করতে চাইছি এখানে। এই যে দেখো 2θ বের করতে চাইছি, সে 2θ সমান সমান হচ্ছে 3π/2। 2θ সমান সমান হচ্ছে 3π/2। সো হোয়াট অ্যাবাউট থিটা? থিটা ইজ নাথিং বাট 3π/4 হয়ে যাচ্ছে। এবার 3π/2 আবার কি করে পেলাম? বেসিক্যালি এটা π/2 এবং π/2, 3খানা π/2 তুমি যোগ করো, তুমি বেসিক্যালি এটা পেয়ে যাবে, ঠিক আছে? 3π/2 পেয়ে যাবে। মানে আমি করলাম হচ্ছে π/2 প্লাস হচ্ছে তোমার π/2 প্লাস হচ্ছে π/2, ঠিক আছে? অথবা তুমি যেভাবে করে পড়েছো বা যেভাবে তুমি জানো, তুমি সেরকম করেই তুমি ভাবতে পারো, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি জাস্ট ছবি এঁকে তোমাকে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলাম যে কোথায় থাকতে পারে প্লাস, কোথায় থাকতে পারে, কোথায় মাইনাস থাকতে পারে, সেই ব্যাপারটা থেকেই তুমি বেসিক্যালি অ্যাজিউম করে নিতে পারবে যে এটার আলটিমেটলি কী হবে, ঠিক আছে? তো থিটা সমান সমান হচ্ছে π/4। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের কী চেয়েছিল? বলেই ছিল যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, বলেই ছিল আমাদেরকে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে কত? এই যে থিটার ভ্যালুটা আমাদেরকে বের করতে বলেছিল, আর সেটা আমরা পেয়ে গেলাম 3π/ হচ্ছে তোমার 4 থিটার ভ্যালু, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য সিম্পল ব্যাপার। আমরা বলবো যে সো দিস শোজ দ্যাট বলে বলবে যে দিস শোজ দ্যাট অ্যাঙ্গেল অফ রোটেশন ইজ থিটা সমান সমান হচ্ছে 3π/4, ঠিক আছে? তাহলে এটা কনক্লুশন হিসেবে আমাদেরকে বলে দিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এইবার কি 100%-এর মধ্যে 100% হয়েছে সেটা আমাকে একটুখানি বলতে হবে। 100%-এর মধ্যে 100% এইবার কি অ্যাটলিস্ট হয়েছে? দাদা, হ্যাঁ, বলছি কম্প্যারিজনের পরের লাইন থেকে একটু আরেকবার রিপিট করতে পারবেন? এই একটু অসুবিধা হচ্ছে তো। কম্পেয়ারিং এখান থেকে, এরপর থেকে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর বাকিদের কি অবস্থা শুনি একটু। অরিত্রী বলো, অরিত্রী বোঝা যাচ্ছে? অরিত্রী সরকার, একটু রেসপন্স করো। তুমি একটু মাইকটাও অন করো তো অরিত্রী। ইয়েস স্যার বলে দিয়েছে যখনই বললাম মাইক অন করো, দেখেছো? চলো সুদেশনা একটু বলো ফটাফট। 100% ঢুকেছে? হ্যাঁ, আমার কিন্তু বিশ্বাস হলো না, কিন্তু এইটা আমি মেনে নিতে পারছি না, ঠিক আছে? কারণ বুঝতে পারলে কিন্তু একটু আওয়াজটা জোরে হয়। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি, হ্যাঁ বুঝতে পেরে গেছি, মানে এইরকম একটা থাকবে। বাট চলো ঠিক আছে, আমি তাহলে একটু রিপিট মারবো প্রথম থেকে, ঠিক আছে? চাপটা আমার দরকার নেই, তুমি এখানে দেখার চেষ্টা করো। দেখো প্রথম তো, আর দেখো নর্মালি কী কাজ করতে হয় বলো তো? নর্মালি আমাদেরকে ক্যালকুলাস প্রথমে স্টার্ট করতে হয়, অথবা আমাদেরকে হচ্ছে ভেক্টর স্টার্ট করতে হয়, কারণ সেগুলো খুব সহজ টপিক, জাস্ট অতিরিক্ত রকম সহজ। জিওমেট্রিটা যখন চলে আসে তখনই কিন্তু মানুষের মাথা ঘোরে, এইটা কিন্তু 100% সত্য। এটা এবারকার নয়, এটা প্রত্যেকবারই ঘটে এটা, ঠিক আছে না? কিন্তু আলটিমেটলি গিয়ে দেখবে যে হ্যাঁ জিওমেট্রিটাই হচ্ছে তোমার দারুণ লাগছে। এখন তো তুমি শুধুমাত্র 2D জিওমেট্রি পড়ছো, যখন 3D জিওমেট্রিতে তুমি যখন যাবে, 3D জিওমেট্রি এখন মনে হচ্ছে না যে হয়তো তখন হয়তো অজ্ঞান হয়ে যাবো, ঠিক আছে? এত কঠিন হয়তো কিছু আসবে, তখন দেখবে যে এত সুন্দর ছবি আসবে, সেই ছবিগুলো দেখেই তোমার মনটা ভরে যাবে, আর তোমার দারুণই লাগবে সেগুলো সব কিছু। তো তোমার হচ্ছে যে
অবশ্যই আমি প্রথম ক্লাসেই তোমাকে সেটা বলে দিয়েছি যে তুমি এক কাজ করবে, তুমি ক্যালকুলাসের ভিডিওসগুলো, তুমি হচ্ছে ভেক্টর অ্যানালিসিসের যে ভিডিওগুলো, সেগুলো সিরাজাম একাডেমি যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু সেগুলো দেখে নেবে। ঠিক আছে, তোমার একটুখানি এগিয়ে থাকবে, তোমার একটু কনসেপ্টটা একটু অনেকটা বেশি এগিয়ে থাকবে। আবার করবো আমরা এখানে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। ওখানে ধরো 50টা অঙ্ক করেছি, তাহলে এবার আমরা ব্যাচের মধ্যে 100টা অঙ্ক করব। এতগুলো বেশি কন্টেন্ট আমি তোমাকে দিচ্ছি। মেজর মাইনর সেই কারণে আমি আলাদা করছি না, মানে সবাই বেসিক্যালি এই ক্লাসগুলোকে দেখতে পারবে। ঠিক আছে না? তো অনেকগুলো অঙ্ক বা অনেকগুলো সলিউশন সেগুলো আমরা করব, তো চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো সেগুলো তোমরা দেখতে পারো, তাহলে তোমার মনে হবে যে না ফার্স্ট ইয়ারটা তাহলে ফার্স্ট সেমিস্টারটা তাহলে একটুখানি ইজি আছে। হয়তো জিওমেট্রিটা হয়তো প্রথমবার দেখে হয়তো ভয় লাগতে পারে। ঠিক আছে, এটা সবার জন্যই আমি বললাম ইন জেনারেল, বাকি ভয় পাওয়ার একদমই দরকার নেই। ঠিক আছে, সো থিটা বি দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন। প্রথম কথা হচ্ছে কি, আমাদের কি বলা হয়েছিল, যখন রোটেশন দেওয়া হয়নি তখন ইকুয়েশনটা কেমন ছিল? নর্মাল যখন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস শান্তি রকম মানে নিজের মতো করে বসবাস করছিল, তখন কিন্তু এক্সপ্রেশন বা ইকুয়েশন যেটা ছিল সেটা হচ্ছে তোমার দিস ওয়ান। তারপর হঠাৎ করে ভূমিকম্প হলো আর দিয়ে রোটেশন হয়ে গেল এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে, তারপরে নতুনভাবে চেঞ্জ হয়ে গেল, সেটা হচ্ছে তোমার দিস ওয়ান। কারণ কি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস চেঞ্জ হয়ে গেছে রোটেশন দেওয়ার পর। ঠিক এরকম এই যে রোটেশনটা এখানে দিয়েছি, ঠিক সেরকম রোটেশন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন কিন্তু চেঞ্জ হলো। এবার ইকুয়েশন চেঞ্জ হলো, ভালো কথা। তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়েছে? পরের দিনে ভূমিকম্পের পরের দিনে এবার মেজার করতে শুরু করেছে ইঞ্জিনিয়ারগুলো। তো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে বলছে তারা হচ্ছে রোটেশন, এটা আমরা ধরে নিলাম। তো ধরে নেওয়ার পর তুমি এরপরে রোটেশনালের যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, এক্স সমান সমান দিস ওয়ান, ওয়াই সমান সমান দিস ওয়ান। খুব সুন্দর। পরে কি ফর্মুলা যখন পেয়েছি তখন সেটাকে তো অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করব? এই ইকুয়েশনটায় অ্যাপ্লাই করব। তো এক্স আর ওয়াইকে আমরা ফুললি রিপ্লেস করলাম এই ফর্মুলায় যেগুলো যেগুলো আছে। রিপ্লেস করার পর তুমি দেখতে পারবে যে এই এক্সপ্রেশনটা এসছে এখানে। প্রথমে আমাদের একটুখানি ভুল হয়েছিল, মাইনাসটাকে নেওয়া হয়নি। তো মাইনাস নেওয়ার পর আলটিমেটলি ক্যালকুলেশন করলাম, সাথে ক্যালকুলেশনে করেছি, করার পর এক্স ড্যাশের স্কোয়ার ওয়াই ড্যাশের স্কোয়ার সবগুলোকে আমরা এই যে এক্স ড্যাশের স্কোয়ার ওয়াই ড্যাশের স্কোয়ার এক্স ওয়াই সবগুলোকে আলাদা আলাদা করে নিলাম, সেপারেট সেপারেট আমরা করে নিলাম। এরপর তুমি দেখলে যে এটাকে ফর্মুলায় ফেলা গেল, তাহলে সেটা কস টু থিটা হয়ে গেল। এটাকে ফর্মুলায় ফেললাম, এটাও কস টু থিটা হয়ে গেল। একটা মাইনাস চলে আসবে, বেসিক্যালি একটা মাইনাস কমন নিতে হবে, নইলে আবার কাজ হবে না। 4 ইন্টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সাইন থিটা কস থিটা, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে 2 কমন নিয়ে সাইন টু থিটার ফর্মুলাটাও এখানে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারছো সুন্দর করে। আশা করছি অসুবিধে নেই। এখানে কস টু থিটাকে আমি কমন নিলাম, তাহলে এক্স ড্যাশের স্কোয়ার মাইনাস ওয়াই ড্যাশের স্কোয়ার সেটা কিন্তু হলো। এরপর মাইনাস অফ 2 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সাইন টু থিটা, এটা থাকলো সমান সমান হচ্ছে 4। এবার আর কি ক্যালকুলেশন করার দরকার আছে? বলছে যে আর তেমন ক্যালকুলেশন করার দরকার নেই। তুমি এক কাজ করো, এখানে ক্যালকুলেশন করার পর এই এক্সপ্রেশনটা ভূমিকম্পের পরে কি হয়েছিল, এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছিলো। ঠিক আছে না? ঠিক আছে, বাড়ির মুখটা তখন উত্তর দিকে ছিল, দক্ষিণ দিকে হয়ে গেছে, তারপর কি করা যাবে? তো নিশ্চয়ই আমরা নতুন একটা বাড়ি পেলাম, নতুন একটা বাড়ি পেলাম। সেই বাড়িটা কি, যে নতুন বাড়িটা আমাদের তৈরি হয়ে গেছে উত্তর থেকে দক্ষিণ দিকে যে ঘুরে গেছে পুরো ব্যাপারটা, সেটার সাথে একদম ডিট্টো সমান হবে রোটেশন দেওয়ার পর। তাহলে যদি সমান সমান হয়, এবার আমরা চালাবো কম্প্যারিজন। তো কম্প্যারিজন করতে গেলে তুমি এখানে দেখবে প্রথম কথা হচ্ছে যে এক্স ড্যাশের এবং ওয়াই ড্যাশের টার্ম এখানে আছে, কিন্তু এখানে তো কোনো এক্স ড্যাশের স্কোয়ার ওয়াই ড্যাশের স্কোয়ারের কোনো রকমের টার্ম নেই। তার মানে এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি কস টু থিটা, সেটা সমান সমান 0। তো সেটাকেই আমরা লিখে নিলাম কস টু থিটা, সেটা সমান সমান হচ্ছে সুন্দর করে 0 লিখলাম। এরপর কি, এরপর তুমি দেখার চেষ্টা করো যে এইটা যদি 0 হয়ে যায়, ধরো এই পার্টটা 0, এটাকে ইগনোর মারো পুরোপুরি, একদম ফুললি ইগনোর মারবে। তাহলে তুমি এখানে দেখার চেষ্টা করো আমাদের কাছে থাকলো কি, থাকলো হচ্ছে 2 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সাইন টু থিটা, 2 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সাইন টু থিটা, সেটা সমান সমান হচ্ছে 4 থাকলো। তাহলে এটার সাথে এবার এটাকে কম্পেয়ার করো দেখি। কম্পেয়ার করলে তুমি খুব ভালো করে বুঝতে পেরে যাবে যে তোমার হচ্ছে 2 ইন্টু সাইন টু থিটা, 2 ইন্টু সাইন টু থিটা, সেটা সমান সমান হচ্ছে 2। ঠিক আছে, কি করলাম এটা আমি, সেটা বেসিক্যালি 2, দেখো 2 সাইন থিটা, এই রে আমি নিজেই গন্ডগোল হয়ে গেল আমার। সেটা হচ্ছে তোমার দিস ওয়ান ইকুয়ালস টু 4। আচ্ছা, তারপরে আমি যেটা করেছি, এটা তো আলটিমেটলি আছে আমাদের কাছে, ঠিক আছে, খুব ভালো কথা। দেন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সেটা সমান সমান 2, এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটা দেখতে কেমন হবে, 2 ইন্টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার 4। ঠিক আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম কেন বলো তো, এই যে ডান দিকে 4 আর ডান দিকে 4 এটাকে মেলানোর জন্য। যখন আমরা মিলিয়ে নিয়েছি, এবার দেখার চেষ্টা করব 2 ইন্টু সাইন টু থিটা, সেটা সমান সমান কত, সেটা সমান সমান 2। তো সেটাই এবার লিখেছি। চলো কম্প্যারিজনটা বুঝতে পেরেছি।
মাইমুন হাসান, আমাকে একটু রেসপন্স করো তো, কম্পারিজনটা আমি কি বুঝতে পেরেছি এই জায়গাটা? হ্যাঁ দা পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। এরপর এরপর চলে আসো, এরপর হচ্ছে আসল খেলা। এখানে যখন আমরা এটাকে একটু কাটাকাটি করার পর সুন্দর করে লিখলাম কস টু থিটা সেটা সমান সমান 0, সাইন টু থিটা সেটা সমান সমান হচ্ছে -1। এরপর আমাদের জীবনের উদ্দেশ্য এই টু থিটার ভ্যালুগুলোকে বের করা। তার আগে আমাদেরকে চেক করতে হবে সাইন থিটা এবং কস থিটা। সাইন থিটা কস থিটার ভ্যালুগুলো একবার বলছে এখানে হচ্ছে প্লাস বা মাইনাস কিছুই নেই, সো জানি না আমি কোথায় হবে। এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে শুধু আর শুধুমাত্র মাইনাস, সাইন থিটা হচ্ছে মাইনাস। তাহলে কস থিটা হচ্ছে তোমার 0, সাইন থিটা হচ্ছে মাইনাস, কোন জায়গাটায় হতে পারে? ক্যালকুলেশন করতে শুরু করলে তুমি এই যে কোয়াড্রেন্টটা ড্র করলে, কোয়াড্রেন্ট ড্র করার পর এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তো এখানে দেখা যাচ্ছে অল সাইন ট্যান কস। তো কসের ভ্যালুটা তোমার হচ্ছে, সাইনের ভ্যালুটা হচ্ছে মাইনাস। এটা থেকে হিন্ট পেতে পারি যে ঠিক আছে সাইনের ভ্যালুগুলো এখানেও প্লাস, এখানেও হচ্ছে প্লাস। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট গেল, তাহলে সাইনের ভ্যালু থাকতে পারে হয়তো থার্ড কোয়াড্রেন্টে অথবা ফোর্থ কোয়াড্রেন্টে হয়তো থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা দেখছি যে কস টু থিটা সেটা সমান সমান আবার 0। তো টু থিটা কখন 0 হয়? যখন সেটা π/2 হবে। ঠিক আছে, টু থিটা ভ্যালু মানে কস টু থিটা সমান সমান 0, এইটাকে শুধুমাত্র যদি কম্পেয়ার করি তাহলে টু থিটা সমান সমান π/2 হবে, বা 90 ডিগ্রি বেসিক্যালি হবে। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে নিশ্চয়ই সেটা হয়তো হতে পারে এইটা 90 ডিগ্রি, এখান থেকে ধরো 90 ডিগ্রি হলো, অথবা এখান থেকে তোমার হচ্ছে তোমার এটা 90 ডিগ্রি হলো। তো আমাদের তো উপরেরটা নিলেই চলবে না, আমাদের তো নিচেরটা নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই পার্টটাকে নিতে হবে। তো আমাদেরকে তো যাত্রা শুরু করতে হবে ফার্স্ট কোয়াড্রেন্টের এই জায়গাটা থেকে, এক্স অ্যাক্সিস থেকে বলতে পারো। তো ধীরে 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 ঘুরতে ঘুরতে আমরা এখানে এসে আলটিমেটলি পৌঁছাবো। তো এটা কত? এটা হচ্ছে তোমার π/2, এইটা হচ্ছে তোমার π/2, আর এইটাও হচ্ছে তোমার π/2। তাহলে টোটাল আমরা কতটা পেলাম? সেটা হচ্ছে 3π/2। 3π/2 সমান সমান কত? এই যে টু থিটা, যেটা টু থিটা সমান সমান হচ্ছে 3π/2। তাহলে টু থিটা সমান সমান যখন আমরা দেখতে পেলাম, তাহলে থিটা সমান সমান π/4 আলটিমেটলি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এই কোয়াড্রেন্টের হিসেবটা যদি না জানা থাকে তাহলে একটু ধরো ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও তুমি চালিয়ে একটু দেখে নিলে, ঠিক আছে, সিম্পল ব্যাপার, তেমন কোনো বিষয় নয়। বাকি আমাদেরকে নেক্সট অঙ্কের দিকে যেতে হবে, সেই কারণে আমি এখানে আর বেশি হ্যাজালাম না। হ্যাঁ বলো বলো। বলছি ওই টু সাইন টু থিটার আগে একটা এক্সট্রার মধ্যে পড়ে গেছে, ওটা একটু মুছে দিয়ে রাখুন। ওই দেখুন, কোথায় বলো তো? এই টু, যে উঠাই টু সাইন টু থিটার আগে যে স্টারটা পড়ে গেছে ওটা। এটা অ্যান্ড স্টার না, এটা আচ্ছা ওটা এন্ড। অ্যান্ড লিখে নিও একটু, অ্যান্ড দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা চকচকে হয়ে গেছে। এরপর আমরা নেক্সট অঙ্কটার দিকে যেতে পারি। এগুলো একটু, হ্যাঁ এগুলো পরীক্ষায় আসার মতো অঙ্ক, সুতরাং সুতরাং কি কুর্সি কি বেড়ি বাঁধলো, আর কি বলবো আমি। এরপর আমরা যে অঙ্কটা করতে চাইছি সেটাও বেশ ভালো রকম অঙ্ক, কোশ্চেন আকারে একটুখানি লিখবে। সেটা হচ্ছে ইফ বাই এ রোটেশন বলে বলবে, বাই এ রোটেশন অফ অ্যাক্সেস অ্যাবাউট দ্য অরিজিন। কোশ্চিন লিখতে গিয়ে একদম বিরক্ত হবে না, আমি কিন্তু বলে দিচ্ছি বারবার, কোশ্চিন কিন্তু লিখতেই হবে, কারণ কোশ্চিন না লিখলে কোশ্চিন সম্পর্কে পরিচিতি, কোশ্চিনের সঙ্গে চেনা পরিচিতিটা যদি না হয় তাহলে উত্তর তুমি একদমই পাবে না কিন্তু। ঠিক আছে, কোশ্চিনের সঙ্গে চেনা পরিচিতি তখনই হবে যখন বারবার করে দেখবে, আর যখন দেখার সাথে সাথে একবার লিখে নেবে তখন ব্যাপারটা আরও জমে যাবে, বুঝলে তো। সো দিস ওয়ান বি changed, this one be changed to a dash x dash প্লাস হচ্ছে তোমার b dash y dash, a dash x dash b dash y dash, এগুলো একটু লিখে নিও আর কি, যাই হোক ঠিকঠাক করে। অ্যান্ড হচ্ছে তোমার কাছে c dash x dash অ্যান্ড প্লাস হচ্ছে তোমার d dash y dash রেসপেক্টিভলি বলবে, রেসপেক্টিভলি, ঠিক আছে, কমা দিয়ে বলবে দেন। তাহলে করতে কি হবে বলছে, প্রমাণ করতে হবে, সো দ্যাট বলে বলছে তোমাকে দেখাও যে তোমারে পাস কিতনা পয়সা है দেখাও, এরকম টাইপের ধরো কোশ্চেন দিয়ে দিল। फिर क्या करेंगे दोस्तों? फिर हम लोग रील्स देखने चले जाएंगे, क्योंकि ऐसा क्वेश्चन तो होता ही नहीं है। যাই হোক, দেখো
এইটা আলটিমেটলি আমাদেরকে প্রমাণ করতে হবে। চক্রান্তটা বেশ আগের মতোই, আর কিচ্ছু নেই গল্পে, কিন্তু একটু প্যাটার্নটা আলাদা হয়ে গেল হালকা করে। তাহলে একবার প্র্যাকটিস করে নাও বা একবার তুমি একটুখানি দেখে নাও, পুরো ব্যাপারটা চকচকে হয়ে যাবে। 200% গ্যারেন্টি, এটা আমি দিচ্ছি। ঠিক আছে, চলো তো দেখতে হবে সুন্দর করে। বলছে যে ইফ বাই আর রোটেশন, ঠিক আছে, ইফ বাই আর রোটেশন অফ অ্যাক্সিস অ্যাবাউট দ্য অরিজিন, তো অরিজিনের রেসপেক্টে এখানেও আমাদেরকে রোটেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, এর আগের বার যেমন রোটেশন দেওয়া হয়েছে এবারও রোটেশন দেওয়া হয়েছে। তো ঠিক আছে, পুরনো এক্স অ্যাক্সিস পুরনো ওয়াই অ্যাক্সিস থাকবে, তারপর থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে আমরা রোটেশন দিয়ে নতুন এক্স অ্যাক্সিস নতুন ওয়াই অ্যাক্সিস পেয়ে যাব। বলছে যে এইটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছ এ এক্স প্লাস বিওয়াই, তারপরে সি এক্স প্লাস ডিওয়াই চেঞ্জ টু এ ড্যাশ এক্স ড্যাশ প্লাস বি ড্যাশ ওয়াই ড্যাশ, তারপরে হচ্ছে সি ড্যাশ এক্স ড্যাশ প্লাস ডি ড্যাশ ওয়াই ড্যাশ। কী বললো কী বললো কী বললো? বলছে এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গিয়ে এই রকম এ ড্যাশ এক্স ড্যাশ বি ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে গেছে। এটা সি ড্যাশ তোমার সি এক্স ডিওয়াই যেটা আছে সেটা তোমার চেঞ্জ ইন্টু দিস হয়ে গেছে রেসপেক্টিভলি। সেই কারণে কথাটা বলেছে যে প্রথমে এটার সাথে এর সম্পর্ক, এটার সাথে এর সম্পর্ক। ঠিক আছে, যদি রেসপেক্টিভলি কথাটা না দিত তাহলে কিন্তু আমাদের সম্পর্ক চিনতে একটু মুশকিল হয়ে যেত। ঠিক আছে, তাহলে বলছে যদি এমনভাবে চেঞ্জ হয়ে যায় তাহলে বলছে সো দ্যাট এইটাকে দেখাও। আমাদের কিন্তু এবার দুটো এক্সপ্রেশন চেঞ্জ হয়েছে। এর আগের বার যদি দেখো দুটো অঙ্ক করলাম সেখানে একটা একটা করে এক্সপ্রেশন চেঞ্জ হয়েছিল, সেটাই ইন্টারেস্টিং বানিয়ে দেয় পুরো ব্যাপারটাকে। সো লেট বলে তুমি একটুখানি কনসিডার করো, লেট বলে কনসিডার করো, আর থিটা বি দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন নিয়ে নাও। তাহলে আশা করছি বেশি বোঝানোর দরকার নেই, আমরা সরাসরি অঙ্কের দিকে এবার যেতে পারি। থিটা বি দা তোমার হচ্ছে অ্যাঙ্গেল অফ রোটেশন, থিটা বি দা অ্যাঙ্গেল অফ রোটেশন। তাহলে অ্যাঙ্গেল অফ রোটেশন যদি থিটা হয় তাহলে রোটেশনাল ফর্মুলাটা কি? রোটেশনাল ফর্মুলা বা আর বলতে পারো, রোটেশনাল ফর্মুলা আর। এক্স সমান সমান কী হবে, ওয়াই সমান সমান কী হবে? তো এক্স সমান সমান কী হয়, এক্স ড্যাশ কস থিটা তোমার হচ্ছে মাইনাস অফ ওয়াই ড্যাশ সাইন থিটা, অ্যান্ড দেন এক্স ড্যাশ সাইন থিটা প্লাস হচ্ছে ওয়াই ড্যাশ কস থিটা। ঠিক আছে, তো ফর্মুলাগুলোকে সুন্দর করে আগে মুখস্থ করে বা যাই হোক সেগুলো একটু লিখে নিতে হবে। তারপরে তো যাই হোক বাকি পোর্শনটা একদম আগের মতোই। তো আগের মতো কি হচ্ছে সেটা এবার দেখতে হবে সুন্দর করে। সো নাও এবার আমরা কি করব, আমরা এবার এক্সপ্রেশনগুলোতে বসাবো। কোন এক্সপ্রেশন বলছে যে এ এক্স প্লাস বি ওয়াই, সেটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা এবার একটুখানি দেখার চেষ্টা করব। তো প্রথম কথা, এ এক্সের জায়গায় এইটাকে পুরোপুরি বসাচ্ছি, চেঞ্জ করছি এক্স ড্যাশ কস থিটা মাইনাস হচ্ছে ওয়াই ড্যাশ সাইন থিটা, মাইনাস হচ্ছে ওয়াই ড্যাশ সাইন থিটা, প্লাস হচ্ছে তোমার বি ইন্টু এক্স ড্যাশ সাইন থিটা, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস হচ্ছে ওয়াই ড্যাশ কস থিটা। 200% তুমি বলবে। এরপর একটু ছোট্ট করে ক্যালকুলেশন করে নাও, এক্সের পার্টগুলোকে একদিকে নিয়ে চলে আসো, ওয়াইয়ের পার্টগুলোকে একদিকে নিয়ে চলে আসো। সো এ ইন্টু কস থিটা থাকছে এক্সের পার্ট, আর এক্সের পার্ট আমি পাচ্ছি বি ইন্টু সাইন থিটা পাচ্ছি, বি ইন্টু সাইন থিটা পাচ্ছি, এখানে এক্স ড্যাশ হলো। তারপরে ওয়াই ড্যাশের টার্ম যেগুলো আছে এখানে যেমন মাইনাস আছে দেখো, সো মাইনাস অফ এ সাইন থিটা, মাইনাস অফ এ সাইন থিটা, আর পরেরটা হচ্ছে প্লাস অফ বি কস থিটা। এখানে আমাকে নিয়ে নিতে হবে ওয়াই তার ড্যাশড। ঠিক আছে, তো এই পোর্শনটা আমাদের খুব সুন্দর করে আমরা দেখলাম। তাহলে এবার কম্পেয়ার ডেফিনেটলি আমাদেরকে করতে হতে পারে, যাই বলো না কেন। তো হয়তো কম্পেয়ার করো বা একসাথে লিখলেও হবে। চলো ঠিক আছে, হুইচ ইজ বলো, যখন এই এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, এক্সপ্রেশন যখন চেঞ্জ হয়ে গেছে তখন হুইচ ইজ ইকুয়াল টু, ডেফিনেটলি বলবে হুইচ ইজ ইকুয়াল টু, কার সাথে ইকুয়াল, এই যে রেসপেক্টিভলি বলেছিল এ ড্যাশ এক্স ড্যাশ এবং বি ড্যাশ ওয়াই ড্যাশ। সো এ ড্যাশ এক্স ড্যাশ প্লাস হচ্ছে তোমার বি ড্যাশ ওয়াই ড্যাশ, বি ড্যাশ ওয়াই ড্যাশ। সো কম্পেয়ারিং বলে বলবে, সো কম্পেয়ারিং বলো, সো কম্পেয়ারিং উই গেট, যখন তারা সমান সমান, তাহলে যদি তারা সমান সমান হয় তাহলে কম্পেয়ার করার পর আমরা কি পাবো, এ ড্যাশড সমান সমান পাবো হচ্ছে এ কস থিটা প্লাস হচ্ছে বি সাইন থিটা, আর বি ড্যাশড সেটা সমান সমান কী পাবো, সেটা হচ্ছে মাইনাস অফ এ সাইন থিটা এবং প্লাস অফ বি কস থিটা।
ঠিক আছে। সো এ ড্যাশ এবং বি ড্যাশ সেটা কিন্তু আমরা সুন্দর করে তাহলে লিখে নিলাম যে এ ড্যাশটা কী জিনিস, বি ড্যাশটা কী জিনিস, সব কিছু পেলাম। এবার নিশ্চয়ই এখানেই থেমে থাকলে চলবে না, আমাদেরকে পরবর্তী যে এক্সপ্রেশনটা আছে সেখানেও কিন্তু ঠিক একই রকম কাজ করতে হবে। তো যদি একই রকম কাজ করি তাহলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সিমিলারলি তো লিখতে পারবো, কিন্তু তুমি কি আদৌ বুঝতে পারবে? চলো আমরা তাহলে বের করি আলাদা করে, সিমিলারলি বলে দিলে আবার হঠাৎ করে ধরতে পারবে না, তখন আমার সমস্যা হয়ে যাবে। এটাকে 1 নাম্বার বলবে, এটাকে 2 নাম্বার বলে দাও, ঠিক আছে। এগেইন বলো, এগেইন একটু দেখবে। সেটা হচ্ছে তোমার হচ্ছে সি এক্স, তাই না? সিমিলারলি বলে দেওয়া যেত, বাট তুমি হয়তো ধরতে পারবে না, সেই কারণে আমি করে দিচ্ছি। চলো, সি ইন্টু এক্স, এক্স কত? এক্স মানে হলো এক্স ড্যাশ কস থিটা, আগের মতোই এক্স ড্যাশ কস থিটা মাইনাস হচ্ছে তোমার ওয়াই ড্যাশ সাইন থিটা, ওয়াই ড্যাশ সাইন থিটা, প্লাস হচ্ছে ডি, ডি কত? ডি হচ্ছে এক্স ড্যাশ হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে ওয়াই ড্যাশ কস থিটা, ওয়াই ড্যাশ কস থিটা। আচ্ছা, তো একটুখানি সাজিয়ে গুছিয়ে যদি নেওয়া যায়, এক্স ড্যাশের টার্মগুলোকে একদিকে নিয়ে চলে যাবো, তাহলে একদিকে যদি নিয়ে যাই তাহলে সি ইন্টু কস থিটা হচ্ছে কি হচ্ছে না 200% হবে, প্লাস ডি ইন্টু সাইন থিটা হচ্ছে কি হচ্ছে না 200% হবে। আমি এক্স ড্যাশটাকে কমন নিয়েছি, তারপরে হচ্ছে এমনি এমনি হচ্ছে না আবার, ঠিক আছে। সি ইন্টু সাইন থিটা, একটু ছোটো হয়ে যাচ্ছে লেখাগুলো আমি জানি, বাট তুমি তোমার নিজের মতো করে লিখো, কোনো চাপ নেই, ঠিক আছে। এদিকে দেখারই দরকার নেই তোমার বেসিক্যালি। ওয়াই ড্যাশ, তাহলে হলো ব্যাপারটা। তাহলে সি এক্স প্লাস ডিওয়াই সেটা সমান সমান সুন্দর করে আমরা এটা পেয়ে গেলাম। তো এবার তুমি আমাকে বলো যে এটা কার সাথে ইকুয়াল? নিশ্চয়ই 200% এটার সাথে ইকুয়াল, ঠিক আছে না? সো সেটাই বলবো যে হুইচ ইজ ইকুয়াল টু, হুইচ ইজ ইকুয়াল টু, কার সাথে ইকুয়াল সেটা আমরা পাচ্ছি সি ড্যাশ এক্স ড্যাশ প্লাস হচ্ছে ডি ড্যাশ ওয়াই ড্যাশ, সি ড্যাশ এক্স ড্যাশ প্লাস হচ্ছে তোমার ডি ড্যাশ ওয়াই ড্যাশ, এটার সাথে তোমার কিন্তু পুরোপুরি ইকুয়াল। যদি ইকুয়াল হয়ে যায়, লেখাগুলো ছোটো ছোটো হয়েছে, এখানে দেখার দরকার নেই, তুমি তোমার নিজের মতো করে লিখে নাও। তাহলে এটা কত? হোয়াট অ্যাবাউট দিস? দিস ওয়ান ইজ নাথিং বাট সি ড্যাশ, দিস ওয়ান ইজ নাথিং বাট ডি ড্যাশ। সো কম্পেয়ারিং, সো কম্পেয়ারিং বলবে, কম্পেয়ারিং উই গেট, কম্পেয়ার করার পর আমরা যেটা পাবো টাটকা টাটকা, সি ড্যাশ সমান সমান কী পাচ্ছি বলো তো? সি ড্যাশ সমান পাচ্ছি সি কস ডি সাইন, সি ইন্টু কস প্লাস ডি ইন্টু সাইন। আর ডি ড্যাশ সমান সমান কী পাচ্ছি জানো? ডি ড্যাশ সমান সমান পাচ্ছি হচ্ছে মাইনাস সি সাইন আর ডি কস, মাইনাস সি সাইন আর হচ্ছে ডি কস থিটা। হলো ব্যাপারটা। তাহলে এটাকে আমি 3 নাম্বার নামকরণ করব এবং 4 নাম্বার নামকরণ করব, ঠিক আছে। তো একদম ফুললি কম্পেয়ার করে নেবে, সুন্দর করে লিখে নেবে, একদম ভালোভাবে লিখবে। যাই হোক, এরপর কি? এরপর নিশ্চয়ই আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেখানে আমাদেরকে গিয়ে দেখতে হবে বা পৌঁছতে হবে, বা যাই হোক একটু চেষ্টা করতে হবে যে হ্যাঁ প্রমাণ হচ্ছে কি হচ্ছে না দেখি। তো তুমি এখানে দেখার চেষ্টা করো, এ ড্যাশ ডি ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ আছে, ডান দিকের পোর্শনটার কথা বলছি। তুমি এখানে দেখো এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ আমরা কিন্তু অলরেডি পেয়েছি। এখানে যদি বসিয়ে দিই আর এখান থেকে যদি এটা প্রমাণ করতে পারি তাহলে তো পুরো ব্যাপারটা জমে যায়, কি বলো? একদম সেরাভাবে জমে যায়। তাহলে সেই জমানোটা অ্যাকচুয়ালি আমরা এবার চালু শুরু আরম্ভ করছি। সো নাও এ ড্যাশ ডি ড্যাশ, এই রে কী যে ছিল, এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ মাইনাস হচ্ছে বি ড্যাশ সি ড্যাশ। তাহলে এইটা সমান সমান আমরা কি পাচ্ছি না পাচ্ছি সেটা কিন্তু সুন্দর করে আমরা কিন্তু একটুখানি দেখব। তাহলে এ ড্যাশ মানে কত? এ ড্যাশ মানে হচ্ছে তোমার দিস ওয়ান, এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এ কস থিটা প্লাস হচ্ছে তোমার বি সাইন থিটা, হলো এ ড্যাশ। হোয়াট অ্যাবাউট ডি ড্যাশ? ডি ড্যাশটা এখানে পেয়েছি, এই যে দেখো এখানে একদম কম্পেয়ার করো, সরি একদম ফুললি কপি পেস্ট মারো, আর কিচ্ছু না, একদম কপি পেস্ট মারবে, কিন্তু এদিক ওদিক তাকাবে না, সোজা কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি প্রেস করবে। বি কত? বি, হোয়াট অ্যাবাউট বি? বি ড্যাশ, বি ড্যাশ কত পেয়েছি? বি ড্যাশ হচ্ছে তোমার মাইনাস এ সাইন থিটা প্লাস বি কস থিটা, মাইনাস এ সাইন থিটা প্লাস হচ্ছে বি কস থিটা, ঠিক আছে হলো। নেক্সট তোমার হচ্ছে আছে সি ড্যাশ, সি ড্যাশ মানে কত? সি ইন্টু কস অফ থিটা
প্লাস হচ্ছে ডি ইন্টু সাইন অফ থিটা, ডি ইন্টু সাইন অফ থিটা, ব্যাস। আচ্ছা, তাহলে এরপর কি করব, চোখ কান নাক মুখ খোলা রেখে, ঠিক আছে, বন্ধ করবে না, মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করো, সিম্পলি মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করার পর কী আসছে না আসছে তারপরে আমি বাকিটা তোমাকে বলছি, চাপ নেওয়ার দরকার নেই। তো তুমি এখানে দেখো প্রথম টার্ম হচ্ছে কি পাচ্ছি, এ আর সি পাচ্ছি, তাহলে মাইনাস এ সি কস থিটা পাচ্ছি, মাইনাস এসি কস থিটা পাচ্ছি, তারপরে কত পাচ্ছি, প্লাস হচ্ছে এ ডি কস স্কোয়ার থিটা নিশ্চয়ই পাচ্ছি, তারপরে দেখো এখান থেকে যদি দেখি মাইনাস অফ বিসি সাইন স্কোয়ার থিটা নিশ্চয়ই পাচ্ছি, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে বিডি, প্লাস হচ্ছে বিডি সাইন থিটা কস থিটা পাচ্ছি কি পাচ্ছি না বলো, 200% পাচ্ছি, তুমি বলবে। নেক্সট পরেরটা দেখো, পরেরটা মাইনাস আছে, তারপরে এগুলো আবার যাই হোক মাল্টিপ্লাই হবে, প্রত্যেকটার ক্ষেত্রে মাইনাস মাল্টিপ্লাই হবে। তো সেক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি প্লাস হচ্ছে এসি, প্লাস হচ্ছে এসি সাইন থিটা কস থিটা দেখতে পাচ্ছি, সাইন থিটা কস থিটা আমি দেখতে পাচ্ছি, এ আর সি মাল্টিপ্লাই করলাম, তারপরে এটার সাথে এটা, তারপরেও হচ্ছে প্লাস হয়ে যাবে এডি সাইন স্কোয়ার থিটা, এডি সাইন স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে এইটার সাথে এটা মাইনাস হবে, কারণ এখানে একটা মাইনাস আছে, কারণ এই দুটোকে মাল্টিপ্লাই করলে প্লাস আছে আর সামনে একটা মাইনাস আছে। সো বিসি কস স্কোয়ার থিটা ডেফিনেটলি আমরা পাচ্ছি, তারপরে পেয়ে যাচ্ছি বি আর ডি, ঠিক আছে, তা আবার মাইনাস হবে, বিডি সাইন থিটা কস থিটা, বিডি সাইন থিটা কস থিটা, ঠিক আছে, হলো ব্যাপারটা। সো এরপর কি, হোয়াট নেক্সট, আচ্ছা এসি এখানে কস থিটা লিখেছি, আবার সাইন থিটাটাকে লিখিনি, দেখো অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। একটুখানি নজর দাও, মাল্টিপ্লাই যখন হয়ে গেছে একটুখানি নজর দাও, দেখো তো এইটা এবং এইটা সুন্দর করে কাটাকাটি যাচ্ছে কিনা, প্লাস মাইনাস এসি সাইন থিটা কস থিটা, প্লাস মাইনাস এসি কস থিটা সাইন থিটা কাটাকাটি গেল, বিডিটাও কাটাকাটি যাবে, বিডি সাইন থিটা কস থিটা, বিডি সাইন থিটা কস থিটা। আশা করছি আমি পুরো ব্যাপারটাকে স্পষ্ট করতে পেরেছি। তুমি এরপর চলে আসো পরবর্তী জায়গাটায়। পরবর্তী কেমন জায়গা বলছে, এডি, এই যে দেখো এডিটাকে কমন নাও, এডি, ঠিক আছে, এডিটাকে কমন নাও, এখানে এডি পাচ্ছি, এখানে এডি পাচ্ছি, তো দুটো জায়গায় যদি এডিটাকে কমন নিই তাহলে তুমি দেখবে আর যাই হোক না কেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পাচ্ছি কি পাচ্ছি না বলো, 200% পাচ্ছি। তারপরে এখানে বিসি মাইনাস বিসি কমন নাও, তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবে মাইনাস অফ বিসি, যদি কমন নিই মাইনাস অফ বিসি কমন নিলে এখানেও ঠিক সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে তোমার কস স্কোয়ার থিটা আমরা কিন্তু পাচ্ছি বা পাবো, যদি পাই এরপরে চোখ কান নাক মুখ এবার বন্ধ করে দিতে পারো, তুমি সরাসরি এডি মাইনাস বিসি লিখে দিতে পারো। আমরা কোথা থেকে শুরু করেছিলাম, এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ, সেটা সমান সমান এডি মাইনাস বিসি, খুব সুন্দরভাবে আমরা কিন্তু পেয়ে গেছি। বাকি তুমি পুরো ব্যাপারটাকে খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি কি না আমাকে তো এবার কমেন্ট করতে হবে, বুঝতেই পারছো, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এবার আমাকে বলো যে 200% মধ্যে তুমি 200% বুঝতে পেরেছো কি পারোনি, কত শতাংশ পারলে তুমি আমাকে একটু ভোট করবে জলদি। আরে মিলে গেছে, উত্তর হয়ে গেছে তো, এই যে দেখো না এডিবিসি সমান সমান হচ্ছে এডিবিসি, জলদি বলবে, চলো 201% বোঝা গেছে, দারুণ হয়েছে, তাহলে জমে গেছে পুরো ব্যাপারটা, তাহলে জমে ক্ষীর পুরো ব্যাপার। সীতাম কুণ্ডু কমেন্ট করছে, স্যার আগের ক্লাসগুলো রেকর্ডেড ভিডিওগুলো কোথায় পাবো? সীতাম কুণ্ডুকে আমি বলবো এবং তার সাথে বাকি যে সমস্ত বন্ধু বান্ধবীদের মনে এই সমস্ত প্রশ্ন আছে তাদেরকে আমি বলবো দুটো জায়গায় বেসিক্যালি তুমি রেকর্ডিংগুলো পাবে। আচ্ছা আমি এগুলো বলিনি তোমাদেরকে যে কোথায় কি পাবে না পাবে, যা বাবা রেকর্ডিংয়ের ব্যাপারটা তাহলে 2-4টা ক্লাসে আমাকে বলতে হবে পরপর জিনিসগুলোকে। রেকর্ডিং তুমি দুটো জায়গায় পাবে, একটা হলো লাইভ ক্লাস সেকশনে, আর একটা হলো তোমার ইউটিউব একটা হলো ভিডিওস বলে সেকশন আছে। দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমার এটা ফোন, এবার ফোনের উপরের দিকে বিভিন্ন রকম ফোল্ডার আছে, তো একটু স্লাইড করে একটু বাঁদিকে যাবে, ঠিক আছে, এই দিকেরগুলোকে নিয়ে আসবে, তো এদিকে আসার পর তুমি দেখতে পারবে একটা জায়গায় লেখা আছে লাইভ ক্লাসের একটা ফোল্ডার খুলে যাবে, একটা জায়গায় লেখা আছে ভিডিওসের ফোল্ডার খুলে যাবে, একটা জায়গায় লেখা আছে স্টাডি ম্যাটেরিয়াল, সেগুলোও তুমি পেয়ে যাবে। তো ক্লাস তুমি মূলত দুটো জায়গায় পাবে, একটা হলো লাইভ ক্লাস সেকশনে আর একটা হলো ভিডিওস বলে সেকশনে।
আজকে যেমন 3 নাম্বার ক্লাসটা আছে, 3 নাম্বার ক্লাসটা লাইভ ক্লাসেও খুঁজে পাবে। ভিডিওস বলে যে জায়গাটা আছে সেখানে তো ফোল্ডার করে বলা থাকবে যে হ্যাঁ এটা জিওমেট্রি ক্লাসের 3 নাম্বার ক্লাস, সেখানে ফোল্ডার করা থাকবে, সেটা বুঝতে একদমই অসুবিধা হবে না। তো আমি যেটা বলতে চাইছি, লাইভ ক্লাস যেটা আছে সেটা তুমি ফোন থেকেও চালাতে পারো, সেটা তুমি ফোন থেকেও ভিডিওসগুলোকে রেকর্ডেড আকারে দেখতে পারো, প্লাস হচ্ছে তোমার ল্যাপটপ থেকেও দেখতে পারো, তাহলে ফোন থেকে এবং ল্যাপটপ থেকে তুমি দেখতে পাচ্ছ। ভিডিওসের জায়গাটা শুধু আর শুধুমাত্র ফোন থেকে দেখতে পাবে, এটাকে তুমি ল্যাপটপ থেকে বেসিক্যালি দেখতে পাবে না। এটা একটা প্রবলেম তুমি বলতে পারো, তো অ্যাপওয়ালারা বানিয়ে রেখেছে, এই প্রবলেমটা সলভ করছে না। যাই হোক, তো এখানে যদি বলো যে ভিডিওর কোয়ালিটি কোথায় ভালো, তাহলে কোয়ালিটি হচ্ছে এই যে ভিডিওস বলে সেকশনটা আছে, এই ভিডিও সেকশনে হচ্ছে কোয়ালিটিটা খুব ভালো, কোয়ালিটিটা একদম অরিজিনাল কোয়ালিটি তুমি পাবে। আর লাইভ ক্লাস সেকশনে বেসিক্যালি কোয়ালিটিটা খুব একটা বেশি ভালো না, ল্যাপটপ থেকে দেখতে পারবে ঠিকই কিন্তু কোয়ালিটিটা ভালো না। তো ভিডিওস বলে যে সেকশনটা আছে সেখানে কোয়ালিটিটা আমাদের কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এই ব্যাপারটা বললাম। স্টাডি ম্যাটেরিয়ালটা নিয়েও একটুখানি বলি। স্টাডি ম্যাটেরিয়াল যেটা আছে, স্টাডি ম্যাটেরিয়ালটা এখানে যেমন ফোল্ডার আছে, পরপর ফোল্ডারগুলো, শেষের ফোল্ডারটা মনে হয় এখানে দেখবে যে হ্যাঁ স্টাডি ম্যাটেরিয়াল চলে এসেছে, সেটাকে ক্লিক করবে, সেখানে দেখবে তোমার থাকবে একটা ক্লাস নোট। ক্লাস নোটের মধ্যে তুমি দেখতে পারবে এই যে পিডিএফটা আমরা পাবো, এই যে পিডিএফটা পুরো জেনারেট হবে, এই পিডিএফটা তুমি কিন্তু ক্লাস নোটের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। সেখানে লেখা থাকবে যে ক্লাস নাম্বার হচ্ছে 03, হ্যাঁ জিওমেট্রি, এইটা হলো তোমার ক্লাস। আর ক্লাস নোটটা তুমি কিন্তু সেখান থেকে খুব সুন্দর করে স্টাডি ম্যাটেরিয়াল থেকে দেখতে পারবে, ঠিক আছে, যে কোনো সময় দেখতে পারবে। কিন্তু ক্লাস নোট কিন্তু ডাউনলোড করতে পারবে না, পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবে না, এটা আমি আগেই বলে দিচ্ছি। পিডিএফ আমি ডাউনলোডের অপশনটাই দিইনি, ঠিক আছে, কারণ পিডিএফ বেসিক্যালি কী বলো তো, পিডিএফগুলোই আসলেই মানে মেন কালপ্রিট বা মেন সমস্যা ক্রিয়েট করে, কি বলবো আর। লোকজনের কাছে পিডিএফ চলে যায় আর তারা ভাবে যে হ্যাঁ পিডিএফটা দেখে নিলাম যথেষ্ট, আর হয়তো আমার কোনো কিছু দেখার দরকার নেই, ঠিক আছে, আর হয়তো ক্লাস দেখারই দরকার নেই। বাকি কি শেষ অবধি কী দেখা যায় যে হ্যাঁ পিডিএফ সবার কাছে থেকে গেছে, পিডিএফ ফোনে যেমন পড়েছিল আগে থেকেও সেরকমই পড়ে আছে, ক্লাস আর কমপ্লিট করা হয়নি বা পড়াশোনাটা আলটিমেটলি আর করা হয়নি, ঠিক আছে। সেই কারণে আমি বারবার করে বলি তুমি ক্লাস অ্যাটেন্ড করো, ক্লাসটাকে করো খুব সুন্দর করে, ক্লাসের প্রপারলি তুমি নোট বানাবে, পিডিএফের ভরসায় একদমই থাকবে না। হ্যাঁ এটা ঠিক যে ধরো কোনো জায়গায় ছুটে গেল, সেটা তুমি হচ্ছে কি পিডিএফ দেখে যখন স্টাডি মেটেরিয়ালটাকে খুলে পিডিএফটা দেখে একটুখানি নোট করে নিলে বা সেটাকে একটু ঠিকঠাক করে নিলে, ঠিক আছে, যদি ভুলভাল থাকে বা ভুল হয়ে যায় তোমার, সেই কাজটা তুমি করতে পারো। সেই জন্য আমি পিডিএফটা দিই, কিন্তু আমি এটা একদমই বলি না যে পিডিএফটা রেখে দাও, পিডিএফ থেকে পড়বে, একদমই না, নিজের খাতা থেকে পড়বে এবং বই থেকে পড়বে, ঠিক আছে। বই যদি কেনো তাহলে বই থেকে পড়বে। এটুকুটা হচ্ছে গল্প। বাকি তোমরা বলে দিয়েছো 200%, 100%, তাহলে তো খুব ভালোই হয়েছে, জমেছে। অরিত্রীও বলে দিয়েছে, অরিত্রী যখন বলে দিয়েছে তাহলে আমার আর কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, ঠিক আছে, কারণ অরিত্রী পুরো ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে পেরেছে। তো যখন ও বুঝতে পেরে গেলো তারপরে ও বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। তো এটা তখনই হয় যখন বেসিক্যালি কন্টিনিউয়াসভাবে ক্লাসগুলো করো আর কি, ঠিক আছে। চলো, ওকে। না, অরিত্রীর মা আমাকে বারবার করে বলেছে, ও কিন্তু মানে চুপচাপ বসে থাকে, ও কিন্তু ক্লাসে কমেন্ট করে না, তো সেই জন্যে যাই হোক চাপ নেওয়ার দরকার নেই। প্রত্যেকটা সিলেবাস, যতই তুমি অঙ্কে দুর্বল হও না কেন, প্রত্যেকটা সিলেবাস খুব ভালো করে বুঝতে পারবে। আমি এইরকমই গরুর গাড়ি চালিয়ে পুরোপুরি আমি কিন্তু ক্লাস করাই, ঠিক আছে। তো চাপ নেওয়ার দরকার নেই, সব কিছু খুব ভালো করে বুঝতে পারবে এবং তোমাদের রেজাল্টও ভালো হবে। কিন্তু টিকে থাকতে হবে সেটার জন্য, এবার টিকে না থাকলে মুশকিল বন্ধু, ঠিক আছে, টিকে না থাকলে কিন্তু মুশকিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চলো দেখি এই অঙ্কটা করা যাক, এরপরে নেক্সট অঙ্কে চলে যাবো। হ্যাঁ, আশা করি লেখা টিকা হয়ে গেছে, আর একটা অঙ্ক অ্যাটলিস্ট করি, কিন্তু একটু দেরি হয়ে গেল আজকে। আমি ভাবছিলাম 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবো, কিন্তু ক্লাস তো আমাদের চলেই যাচ্ছে। কী বলো? চলো ঠিক আছে, মোটামুটি আর 10 মিনিট। চলো নেক্সট কোয়েশ্চেন একটুখানি দেখব, সেটা হচ্ছে বলবে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস of the point find the coordinates of the point where the origin is to be shifted
is to be shifted to eliminate ঠিক আছে না, to eliminate the first degree terms of the equation. কেমন ইকুয়েশনটা দেখতে কেমন সেটা একটুখানি দেখবে। বলছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 8xy, তারপরে বলছে 3y তার স্কোয়ার, তারপরে কি বলছে -2x প্লাস 2y আর কি -2, দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে তোমার 0, দিস ওয়ান ইকুয়ালস টু 0। এইটা একটা সুন্দর অঙ্ক আমাদেরকে দেওয়া হয়েছে। এই অঙ্কটাকে আমাদেরকে সলভ করতে বলেছে, এই অঙ্কটাকে আমাদেরকে একটুখানি হজম করতে বলেছে বলতে পারো, ঠিক আছে। তো প্রথমে খেতে হবে, সেটা হলো আসল বিষয়। তো খাবে কি করে, প্রথমে অঙ্কটাকে পড়তে হবে, ঠিক আছে। না পড়লে ঢুকবে না, না পড়লে কিছু ঢুকবে না, প্রশ্ন না ঢুকলে মানে উত্তর ঢুকিয়ে লাভ নেই, দ্যাট ইজ দ্য কেস। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস বের করতে বলেছে। কোঅর্ডিনেটস দেখতে কেমন, ধরো এক্স ওয়াই এইরকম টাইপের ধরো কোঅর্ডিনেটস। তো কোঅর্ডিনেটস বের করতে বলেছে, দারুণ ইন্টারেস্টিং। বলছে অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য অরিজিন ইজ শিফটেড, অরিজিনটাকে শিফট করা হয়েছে। দেখো অরিজিন ইজ টু বি শিফটেড, অরিজিন শিফট করা হয়েছে, তার মানে কি এখানে তো শিফটিং অরিজিনের গল্প চলে আসছে, মানে কি ট্রান্সলেশনের গল্পটা চলে আসছে। টু এলিমিনেট দ্য ফার্স্ট ডিগ্রি টার্ম অফ দ্য ইকুয়েশন দিস ওয়ান। আমি একটু ছবি আঁকতে চাইবো, কারণ ছবি আঁকাটা মনে হলো আমার ইম্পর্ট্যান্ট। তুমি জাস্ট একটু চোখ দিয়ে দেখে নাও, ছবি না আঁকলেও হবে, তোমার চাপ নেওয়ার দরকার নেই। এখানে বলেছে শিফটিং অরিজিন, মানে কি এই অরিজিনটাকে আমাদেরকে শিফট করে অন্য জায়গায় নিয়ে চলে যেতে বলেছে, এমনভাবে নিয়ে যেতে হবে। এটাও আবার ইন্টারেস্টিং, এমনি নিয়ে গেলে হবে না, এমনভাবে অরিজিনটাকে নিয়ে যেতে হবে। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ধরো আছে, এমনভাবে নিয়ে যেতে হবে। তো সেখানে কি হবে, ধরো এটা এক্স ড্যাশ, এটা ধরো ওয়াই ড্যাশ, এটা ধরো এক্স অ্যাক্সিস, এইটা ধরো তোমার কাছে ওয়াই অ্যাক্সিস। তো শিফটিং দ্য অরিজিন, এমনভাবে অরিজিনটাকে আমাদেরকে শিফট করে নিয়ে যেতে হবে। আগে যেটা ইকুয়েশন, এটা তো তোমার আগের ইকুয়েশন, আগের হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে একটা ইকুয়েশন যদি বলা হয় তাহলে দেখতে সেটা সেরকম এরকম। এই ইকুয়েশনটায় ফার্স্ট ডিগ্রি টার্ম, এইটা আবার কি জিনিস? ফার্স্ট ডিগ্রি মানে কি, দেখো এক্সের পাওয়ারে কত আছে, 1 আছে, ওয়াইয়ের পাওয়ারে কত আছে, 1 আছে। তাহলে এই যে ফার্স্ট ডিগ্রি টার্মটা তুমি দেখতে পাচ্ছ, এইটাকেই তোমার বলা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট ডিগ্রি টার্ম। ফার্স্ট ডিগ্রি টার্মটাকে এলিমিনেট করে দিতে হবে, তার মানে 0 বানিয়ে দিতে হবে সেটাকে। ফার্স্ট ডিগ্রি টার্ম মানে এক্স আর ওয়াইয়ের যে টার্মগুলো আছে সেগুলোকে ডিলিট করে দিতে হবে। কি করে ডিলিট করব না করব সেটা তুমি দেখলে খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তো অঙ্কটা করা যাক, তুমি বুঝতে পারবে ধীরে ধীরে, চাপ নেওয়ার দরকার নেই। তো প্রথম কথা হচ্ছে এখানে চেয়েছেটা কি, আমাদের জীবনের উদ্দেশ্য ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস। কোন কোঅর্ডিনেটসে আমরা শিফট করে নিয়ে চলে যাব। এই যে অরিজিনটা আছে, অরিজিন ধরো 0 0, এই অরিজিনটাকে শিফট করে আমরা এইচকে পয়েন্টে ধরো নিয়ে গেলাম। এই এইচকে পয়েন্টটা কী হবে না হবে সেটাই আমাদেরকে বের করতে বলেছে। আবার বলছি, অরিজিনটাকে শিফট করে আমরা এখানে নিয়ে চলে গেলাম। এই নতুন অরিজিনটা মানে আগের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এইটা এইচকে পয়েন্ট। তো এই এইচকে পয়েন্টটাকে আমাকে বলছে যে এই এইচকে পয়েন্টটা বের করো, মানে কোথায় শিফটিং করে নিয়ে চলে গেছে সেই পয়েন্টটাকে বের করো। আশা করছি পুরো ব্যাপারটা চকচকে করে দিতে পেরেছি, আর আমার মনে হয় কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে, ঠিক আছে, এত বেশি আর কি বুঝিয়ে দিলাম আর কি ব্যাপারটা। ওকে, সো লেট বলে কনসিডার করো, লেট এইচকে be the point, HK be the point of shifting the origin, ঠিক আছে, shifting the origin বলো, ঠিক আছে। ওকে, তো 1 সেকেন্ড জাস্ট একটু ওয়েট করে যাও, হ্যাঁ 1 সেকেন্ড মানে মোটামুটি 30 সেকেন্ড। ওকে চলো ঠিক আছে, কন্টিনিউ করি। কোথায় ছিলাম? এই জায়গাটা ছিলাম না, যে এইচকে বি দ্য পয়েন্ট অফ শিফটিং দ্য অরিজিন, ঠিক আছে। অরিজিনটাকে শিফট করে এইচকে পয়েন্টে আমরা হচ্ছে নিয়ে যাব। সো হোয়াট নেক্সট, এরপরে কি? তাহলে এবার
ওই যে এটা কিন্তু ট্রান্সলেশনের ঘটনা, তাহলে ট্রান্সলেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলাগুলোকে লিখব, সেই ফর্মুলাগুলোকে প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে। সো সেটাই বলবে যে আচ্ছা ফর্মুলা লিখে নেওয়ার আগে তুমি এক কাজ করো, লেট বলে একটু কনসিডার করে নাও, ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই বি দ্য নিউ কোঅর্ডিনেটস, ঠিক আছে, নিউ কোঅর্ডিনেটস। কারণ ওল্ড কোঅর্ডিনেট যদি বলো তাহলে সেটা হচ্ছে ধরো এক্স ওয়াই, ওই যে পি এক্স ওয়াই, তাহলে এই পয়েন্টটা ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই, এই যে পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটাকে ধরো এটা হলো ওল্ড কোঅর্ডিনেট আর এটা হলো তোমার নিউ কোঅর্ডিনেট। তো নিউ কোঅর্ডিনেটটাকে আমি বলে দিলাম যে হ্যাঁ দিস ইজ দ্য নিউ কোঅর্ডিনেট। সো ট্রান্সফরমেশন ফর্মুলা বা যাই হোক ট্রান্সফরমেশনই বলো, দ্য ট্রান্সফরমেশন ফর্মুলা বা ফর্মুলাই বলো আর, ঠিক আছে, আর বলবে। ফর্মুলাগুলো মনে আছে? মনে নেই মনে হয়, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ফর্মুলা দিস ওয়ান, এই যে দিস, ঠিক আছে, এক্স সমান সমান এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই সমান সমান ওয়াই ড্যাশ প্লাস কে। তো এখানে তো আমরা কনসিডার করেছি ধরো এক্স ক্যাপিটাল এক্স, এক্স ড্যাশের জায়গায় ক্যাপিটাল এক্স প্লাস এইচ, আর ওয়াই এর জায়গায় হচ্ছে ক্যাপিটাল ওয়াই প্লাস কে লিখবো, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফর্মুলা। এবার ফর্মুলাটা কী করবো, অ্যাপ্লাই করবো, কোথায় অ্যাপ্লাই করবো, যেটা ইকুয়েশন গিভেন ইকুয়েশন দেওয়া আছে সেখানে। সো নাও গিভেন ইকুয়েশন বলো, গিভেন ইকুয়েশন বিকামস বলতে পারো, নাও গিভেন ইকুয়েশন বিকামস, এক্সের জায়গায় তুমি এবার বসাবে ক্যাপিটাল এক্স প্লাস এইচ তার স্কোয়ার প্লাস হচ্ছে 8 ইন্টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ এবং ক্যাপিটাল ওয়াই প্লাস কে, তারপরে হচ্ছে প্লাস 3 ইন্টু ক্যাপিটাল ওয়াই প্লাস কে তার হোল স্কোয়ার, এরপরে চলে আসা হচ্ছে মাইনাস অফ 2 ইন্টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ প্লাস হচ্ছে 2 ইন্টু ক্যাপিটাল ওয়াই প্লাস কে মাইনাস 2, দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে তোমার 0, -2, দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে তোমার 0। ওকে, তো ব্যাপারটা হচ্ছে কন্টিনিউ করতে হবে, একটু ফটাফট লিখে নেবে। প্রথম কথা হচ্ছে এক্সপ্যান্ড করতে হবে পুরো ব্যাপারটাকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে তুমি এক কাজ করো যে এক্স অ্যাক্সিস স্কোয়ারের কতগুলো টার্ম পাবে, এক্স অ্যাক্সিস স্কোয়ারের আমি একটাই টার্ম পাবো, সেটা হচ্ছে 3x স্কোয়ার। এবার তুমি আমাকে দেখে বলো যে ওয়াই স্কোয়ারের কতগুলো টার্ম পাবে, আমি তো দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে 3y স্কোয়ারের টার্মটা আমি এখান থেকে পাচ্ছি। এবার বলো এক্স ওয়াই এর টার্ম, ঠিক আছে, এক্স ওয়াই এর টার্ম কোথা থেকে পাচ্ছ, এখানে দেখো মাল্টিপ্লাই করার পর এক্স ইন্টু ওয়াই করার পর তুমি এক্স ওয়াই এর টার্ম পাবে, বাকি আর কোথাও পাবে না। তো ডেফিনেটলি একটু নিজের মতো করে একটু করে নাও এটা, ঠিক আছে। এক্স ওয়াই এর টার্মটাকে আমি একদিকে লিখে নিলাম। এরপরে কি করব, আমরা হচ্ছে এক্স এর টার্মটাকে নেব, কি করব, শুধু এক্স এর টার্মটাকে নেব। যদি এক্স এর টার্মটাকে শুধু নিই, এখান থেকে একটা এক্স এর টার্ম পাবো, যে 2ab হয় যেটা, সেখান থেকে এক্স পাবো একটা। সো 2h ইন্টু 3 যদি করো তাহলে 6h হবে, সেটা 6h এক্স, এখান থেকেও একটা এক্সের টার্ম পাবো 8x, আর এখানে হচ্ছে তোমার কে, তাহলে প্লাস হচ্ছে তোমার 8কে আমি একটা পাচ্ছি এখান থেকে, মানে মাল্টিপ্লাই করতে পারছি। দেখো ব্যাপারটাকে যদি তুমি ভাবতে না পারো যে কী করে হচ্ছে না হচ্ছে, তাহলে এক এক করে সুন্দর করে ক্যালকুলেশন করো, তারপরে করো, কোনো চাপ নেই। নেক্সট এক্স আমি এখানে পাচ্ছি, সো -2 করার পর ক্যাপিটাল এক্স আমি নিয়ে নেব। এবার ওয়াই এর জায়গাটাই চলে আসে সুন্দর করে, ওয়াই এর জায়গাটায় দেখো কি হচ্ছে, এখান থেকে পাচ্ছি একটা ওয়াই পাবো, সেটা হচ্ছে 8h, এই যে দেখো 8hy এটা পাওয়া যাবে। আর পাওয়া যাবে হচ্ছে এখান থেকে যেমন প্লাস হচ্ছে 6k আমি পাচ্ছি y, আর এখান থেকে পাচ্ছি প্লাস হচ্ছে 2, সো y, ঠিক আছে। বাকি কনস্ট্যান্ট টার্ম যেগুলো আছে সেগুলো সুন্দর করে লিখে নিতে হবে, 3h তার স্কোয়ার হবে, তারপরে চলে আসি 8hk হবে, 8hk, আর কনস্ট্যান্ট টার্ম এখান থেকে যেমন ধরো পাচ্ছি 3k স্কোয়ার পাচ্ছি, তারপরে এখান থেকে পাচ্ছি -2h এবং +2k এবং -2, দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 0, -2, দিস ওয়ান ইকুয়ালস টু 0। ওকে, তো এবার কোশ্চেনটাকে একটু পড়তে হবে আবার। এখানে বলেছে এলিমিনেট দ্য ফার্স্ট ডিগ্রি টার্ম, কি বলেছে, এলিমিনেট দ্য ফার্স্ট ডিগ্রি টার্ম। এবার যখন আমি
ট্রান্সলেশনটা করে নিয়ে চলে গেছি, নতুন একটা ইকুয়েশন পেয়ে যাব। সেই নতুন ইকুয়েশনটা দেখতে কেমন, একদম এরকম টাইপের নতুন ইকুয়েশনটা দেখতে। নতুন ইকুয়েশনে ফার্স্ট ডিগ্রি টার্ম কোনগুলো খুব ভালো করে লক্ষ্য করবে, কিন্তু ফার্স্ট ডিগ্রি টার্ম এই যে এক্স যেখানে আছে, ওয়াই যেখানে আছে, সেগুলো ফার্স্ট ডিগ্রি টার্ম নিশ্চয়ই, ঠিক আছে। এগুলো তো সব কনস্ট্যান্ট টার্ম, এগুলোকে তো আমরা দেখবই না। আর এখানে হচ্ছে এক্স ওয়াই আছে, এটা এগুলো হলো সেকেন্ড ডিগ্রি টার্ম বলতে পারো। ফার্স্ট ডিগ্রি টার্ম যেটা আছে, ফার্স্ট ডিগ্রি টার্ম যেটা আছে মানে এক্সের সাথে এবং ওয়াইয়ের সাথে, সেটাকে আমাকে ভ্যানিশ করে দিতে হবে, সেটাকে আমাকে জিরো বানিয়ে দিতে হবে, সেটাকে ভ্যানিশ করে দিতে হবে, জিরো বানিয়ে দিতে হবে। তো সেটাই বলবো যে ইফ দ্য ফার্স্ট ডিগ্রি টার্ম, if the first degree term is eliminated, এই যে দেখো না বলেছে is eliminated, যদি এটা eliminated হয়ে যায়, সো আমরা কি বলবো, এই পার্টটা হচ্ছে জিরো, এই পার্টটা হচ্ছে তোমার জিরো, ডেফিনেটলি 200%। সো হোয়াট উই হ্যাভ eliminated, সো উই হ্যাভ, আমাদের কাছে দুটো থাকবে। তো সেটা আমি নেক্সট পেজে লিখবো অবশ্যই, এখানে তো ক্যালকুলেশন করা যাবে না। 6h প্লাস 8k, 6h প্লাস হচ্ছে 8k, 6h প্লাস 8k মাইনাস 2, দিস ওয়ান ইকুয়ালস টু হলো 0। আর একটা হবে 8h প্লাস 6k, 8h প্লাস হচ্ছে তোমার 6k, 8h প্লাস 6k প্লাস 2, দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 0, ঠিক আছে। অলরাইট, সো দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এটা বলতে পারো যে এইটা ইকুয়েশন এবং এইটা ইকুয়েশন। এটাকে আরও একটু সিম্পলিফাই করা যাবে, কারণ দেখো 2 দিয়ে এখানে ভাগ যাবে, তাহলে সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি 3h, অর বলবে এখানে, ঠিক আছে, বা দ্যাট ইজ বলতে পারো, দ্যাট ইজ বলো, দ্যাট ইজ, ঠিক আছে, আইই, দ্যাট ইজ বলা হয় এটাকে। তো 3h প্লাস 2 দিয়ে ভাগ করে দাও, 4k মাইনাস 1, দিস ওয়ান ইকুয়ালস টু 0, অ্যান্ড 4h প্লাস হচ্ছে 3k প্লাস 1, দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 0। এই দুটোকে আমাদের দেখো, দুটো ইকুয়েশন আছে, আমাদের এইচ কেটা দরকার, এইচ কেটা এই দুটো ইকুয়েশন থেকে আমাদের সুন্দর করে বেরিয়ে চলে আসবে, সেটা যে কোনো রকমভাবে তুমি সেটা বের করতে পারো, ঠিক আছে। একটা ক্রস মাল্টিপ্লিকেশন বলে, একটা বজ্রগুণন পদ্ধতি বলে একটা পদ্ধতি আমরা শিখি, মানে জানি, যাই হোক সেটা পদ্ধতি বের করতে পারো অথবা অন্যরকমভাবে বের করতে পারো। তাহলে আমি এক কাজ করি, তাহলে এটাকে 1 নম্বর বলে দিই, এটাকে 2 নম্বর বলে দিই, মানে যেমন যা জানো, বজ্রগুণন জানলে বজ্রগুণন, না জানলে এইভাবেও তুমি করতে পারো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি এক কাজ করছি, ধরো 1 নম্বর যেটা আছে, 1 নম্বরকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি হচ্ছে 2 নম্বরকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, গিভস, এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখো, সেটা হচ্ছে প্রথম কথা, এই দুটো তো জিরো হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, আমি সেই হিসেবে মাল্টিপ্লাই করলাম, এইচকে এলিমিনেট করে দিলাম, তাহলে এটা কথা হচ্ছে 4 4 16, 16 মাইনাস 9, 16 মাইনাস 9 যদি করি 16 মাইনাস 9k পাচ্ছি আলটিমেটলি, আর কি পাচ্ছি 4 দিয়ে এটা মাইনাস 4, এবং তারপরে হচ্ছে মাইনাস অফ 3 আমি দেখতে পাচ্ছি, সো দিস ওয়ান ইকুয়ালস টু 0। ওকে, নিজের মতো করে করো না, কোনো চাপ নেই। 8k, এটা হচ্ছে তোমার 7, 7টাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে k সমান সমান আমি পেয়ে যাচ্ছি 1, k সমান সমান পেয়ে যাচ্ছি 1। তো 1 নম্বর থেকে আমরা কি পাবো, 1 নম্বর থেকে পাবো হচ্ছে 3h প্লাস হচ্ছে 4 মাইনাস 1, দিস ওয়ান ইকুয়ালস টু 0। সো চলো অর বলো, 3h সমান সমান মাইনাস 3, সো h সমান সমান হচ্ছে মাইনাস 1। আমাদের জীবনের উদ্দেশ্য ছিল এই h এবং kটাকে বের করা। h এবং kটাকে যখন বের করতে হয়েছে আমাদের, সেটা বলেনি যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট হোয়ার দ্য অরিজিন ইজ শিফটেড টু এলিমিনেট, অরিজিনটাকে শিফট করে এখানে নিয়ে যাওয়া হয়েছে, সেই পয়েন্টটাকে তোমাকে বলতে বলছে, ঠিক আছে, সেটাই বলবে এবার ফাইনালি এবার সেটাই বলবে। সো দ্য অরিজিন, দেয়ারফর the origin is shifted, the origin is shifted to the point, আর সেই পয়েন্টটা হলো কি h কে, h কত -1 আর k কত 1, ব্যাস। পুরো জায়গাটা বুঝতে পেরেছো কি না, 300% মধ্যে কত শতাংশ বুঝতে পেরেছো আমাকে একটু কমেন্ট করবে, জলদি ফটাফট কমেন্ট করবে, দিয়ে আমরা আজকের গল্পটা এখানেই সমাপ্ত করব। আমরা দেখা করব নেক্সট, একটু জলদি একটু কমেন্ট করে দাও যে হ্যাঁ 300% যদি হয় তাহলে কত শতাংশ বুঝতে পারলাম।
বাড়ির কাজ আমি দেবো না, আমি দরকার হলে আরও 2 দিন ধরে এই চ্যাপ্টারটাকে টানবো, কোনো চাপ নেই, আমাদের কাছে অনেক সময় আছে, আর আমি অনেক এক্সট্রা পড়াবো, ঠিক আছে? তো চাপ নেওয়ার দরকার নেই, আমরা পড়বো বেশ ভালোভাবে, ধীরে ধীরে পড়বো, খুব বেশি তাড়া দেওয়ার দরকার নেই, জিওমেট্রি তো একটু টাইম লাগবে, যাই হোক। চলো তাহলে আজকেরটা এইটুকুটাই থাকছে, আমরা দেখা করছি নেক্সট ডে। ওকে, চলো বাই।